অন্যান্য সকল স্ত্রীর অধিকার আমার নবীজি নষ্ট করবেন তা হতে পারে না। তাই আমার নবীজি সকল স্ত্রীদেরকে একত্রিত করলেন। একটু খেয়াল করেন, সকল স্ত্রীদেরকে একত্রিত করে আমার নবীজি সকল স্ত্রীদের কাছে অনুমতি চাইলেন। আমার স্ত্রীরা রে, আমার মনটা চায় আমি আমার জীবনের শেষ সময়টুকু আয়েশার সঙ্গে কাটাই, কিন্তু আমার ভয় হয় তোমরা যদি দাবি রাখো। না নবী না, আমরা কোনো দাবি রাখবো না, আমরা দাবি ছেড়ে দিলাম। তাই হাদিসে আসে আম্মাজান মাঝে মধ্যে গর্ব করে বলতেন নবীজির অন্যান্য স্ত্রীদেরকে, বলতেন দেখো তোমরাও নবীর স্ত্রী, কিন্তু আমিও তো স্ত্রী। আল্লাহ আমাকে এত বড় সৌভাগ্য দিয়েছে গো। রাহমাতুল্লিল আলামিন ইন্তেকাল যখন করেন, আম্মাজান বলেন আমার অরুর মধ্যে বিশ্ব নবীজির মাথা মোবারক ছিল। মাথা মোবারক থাকা অবস্থায় আমার নবীজি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার অরুর মধ্যে নবীজির মাথা ছিল। এই অবস্থায় নবীজি ইহকালের সফর শেষ করলেন। আমার নবীজি রফিকে আলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। রাহমাতুল্লিল আলামিন আরে আমার নবীজি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরায় ইন্তেকাল করেছে। এই জন্য আপনারা মদিনায় গিয়ে দেখেন নবীজির রওজা হলো আম্মাজানের হুজরায়। নবীজি আম্মাজানের হুজরায় শুয়ে আছে। এমনকি নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমাকে সর্বপ্রথম ওঠানো হবে। আমি রওজা মোবারক থেকে আয়েশার হুজরা থেকে কিয়ামতের মাঠে আমি উঠব। আমার নবী যেখানে ইন্তেকাল করেছে সেখানে দাফন করা হয়েছে। না শুধু তা না, আমার নবী যেখানে শুয়েছেন নবীজির ডান পাশে শুয়েছেন হযরতে আবু বকর, বাম পাশে শুয়ে আছে সাইয়্যিদুনা হযরতে ওমর ইবনুল খাত্তাব। কারণ এই দুইজন ইহকালে আমার নবীজির সাথী ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে এত ভালোবাসতেন। আমার নবীজি আর আবু বকর সিদ্দিক বয়সের দিক থেকে কাছাকাছি বয়সের ছিলেন। আমার নবী যখন ইন্তেকাল হয় নবীজির বয়স ছিল 63 বছর। আমার নবীকে আমার আল্লাহ 63 বছরের হায়াতে মুবারাকা দিয়া দুনিয়াতে পাঠাইছে। হযরত আবু বকর আমার নবী যখন ইন্তেকাল করে আবু বকর সিদ্দিকের বয়স ছিল 61 বছর। নবীর ইন্তেকালের পরে মুসলমানদের খলিফা কে নির্বাচিত হইল? খোলাফায়ে রাশিদিনদের ভিতরে সর্বপ্রথম মুসলমানদের খলিফা হইলেন হযরত আবু বকর। আমার নবীর পরে হযরত আবু বকর সিদ্দিক 2টা বছর রাষ্ট্র পরিচালনা করলেন। মুসলমানদের খলিফা হয়ে তিনি খেলাফতের মসনদে বসে গেলেন। কিন্তু লক্ষ্য করে দেখুন আবু বকর সিদ্দিক আমার নবীকে এত মহব্বত করে। আশিক কাকে বলা হয়? এই পৃথিবীর মধ্যে আবু বকরের চাইতে বড় আশিক আর কেউ ছিল না। আবু বকর সিদ্দিক নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 2টা বছর 2 বছর প্লাস কম বেশি তিনি সময় খেলাফতের আসনে ছিলেন। আবু বকর সিদ্দিক খেলাফতের আসনে বসে রাষ্ট্র চালাইলেন। হযরত আবু বকর সিদ্দিকও একদিন যখন পৃথিবী থেকে চলে যাবেন ইন্তেকালের টাইম হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন সাহাবীরা রে শোনো, আমার মন বলতেছি আমি মনে হয় আর বেশি দিন দুনিয়াতে বাঁচব না। কখন জানি আমার আল্লাহ আমাকে ডাক দেয়। আল্লাহ ডাক দিলে তো চলে যেতে হবে। তবে শুনে নাও, আমার মনটা চায় ইহকালে আমি নবীজির সাথী ছিলাম, রওজায়ও সাথী হব। আমার মনটা চায় গো কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সাথে উঠব। কিন্তু কেমনে রসুলের পাশে শুইব? নবীর কাছ থেকে তো অনুমতি নেই নাই। একটা কাজ করবা, ওরে যাবি না, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবি আমার ইন্তেকালের পরে তোমরা আমার লাশটা বিশ্ব নবীজির রওজার কাছে লইয়া যাইবা। জানাজার পরে আমাকে দাফন সম্পন্ন করার আগে বিশ্ব নবীজির রওজা পাকের সামনে গিয়ে তোমরা আগে সালাম দিবা। সালাম দেওয়ার পরে অপেক্ষা করবা রওজা মোবারক থেকে নবীজি জবাব দেয় কিনা। কারণ আমার নবী হায়াতুন নবী, হাদিসে আসছে ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন। আমার নবী রওজা মোবারকে জিন্দা। পৃথিবীর কোনো প্রান্ত থেকে কেউ যদি নবীকে স্মরণ করে একটাবার নবীর উপরে দুরূদ পড়ে, মহান আল্লাহ 2 জন স্পেশাল ফেরেশতা নিয়ে করে রেখেছে। দুরূদটা পড়তে দেরি হয়, নাম ঠিকানা সহ আমার আল্লাহ বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছাইতে দেরি হয় না। وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنه سيكون في أمتي كذابون ثلاثون كلهم يزعم أنه نبي الله وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام একটু মহব্বত দিয়ে নবীজির প্রেমী মাতোয়ারা হয়ে অন্তরে অন্তঃকরণ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ যে দরুদ নামাজে স্থান পেয়েছে দরুদটা সকলে জবান খুলে আওয়াজ করে আমল করি
اللهم صل على محمد وعلى সবাই জবান খুলে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা কানে দুই দিক থেকে ইন্নাকা হামিদুম আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু এ তেরি মেরাজ দে کہ تو لوحہ قلم تک پہنچا اور میری معراج گی کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بھی বক্সটা আমার দিকে ঘোরান কানে আওয়াজ দিন হাসুনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু খেনা খে দিন প্রচারের কাজী নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা ছিল নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি খে না খেয়ে দিন প্রচারের কাজী নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা ছিল নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিন লেলিয়ে তাই ফের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ কাইছা বাড়ি আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজকের এই ১৬তম বার্ষিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিদগ্ধ সভাপতি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব হাজী মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন সকলে বলে আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এলাকার জনপ্রিয় নেতা জনবান্ধব নেতা জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাবেক সংসদ সদস্য ঢাকা ১৯, সাবেক সভাপতি ঢাকা জেলা বিএনপি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি ইসমাইল হোসেন সিরাজি, মোহতামি মিফতাহুল জান্নাত মডেল মাদ্রাসা সাভার ঢাকা, এবং আরেকজন বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা মুফতি আবু জাফর সুলাইমান, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া কওমিয়া নুরুল ওয়াহাব মাদ্রাসা শৈলডুবি গাজীপুর। মাহফিলের সম্মানিত বিদগ্ধ উপস্থাপক, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে বসতেছে পর্দানিসীন পরম সদ্দিয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা ও বোন,
শুরুতেই আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছি, যিনি অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকের এই মোতাবেক জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে আসবার বসবার তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। হায়াতকে আল্লাহ পাক দীর্ঘায়িত করেছেন। এজন্য যে যতটুকু খুশি হয়েছি ততটুকু না আওয়াজ দিয়ে মাহাব্বাতান মাবুদের দরবারে কালেমা দুশুকুর পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি একটা সময় এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, এখন আছি আবার থাকবো না। এটা কি বাস্তব? একটু কথা কোন লাগবে আমার সাথে। এই যে একটু আগে আপনাদের কাছে খবর আসলো, গতকালকে থেকে আমরা গুঞ্জন শুনছিলাম, বাংলাদেশের একটা সম্পদ বলা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, বাংলাদেশের একটা অহংকার, তারুণ্যের গর্বের ধন ছিল আমাদের সেই শরীফ উসমান হাদি ভাই, গুলিবিদ্ধ হইয়া সন্ত্রাসীদের হাতে, দেশ বিরোধী যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের হাতে গুলিবিদ্ধ হইয়া আমার ভাই সিঙ্গাপুরে গিয়েছিলেন। কিন্তু এখন একেবারে ফাইনাল খবর আসছে যে আল্লাহর বান্দা এখন আর দুনিয়াতে নাই। আল্লাহ পাক তার এই গোলামকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমরা আর কি করব? অধম মানুষ, আমার তো মনটা ভেঙে গেছে, আমি ভারাক্রান্ত, আমি কি কথা বলবো বলেন? এই মানুষটা আমার রক্তের কোনো আত্মীয় না, আমার কোনো ভাই না, তারপরও কেমন জানি মনে হচ্ছে, বিশ্বাস করেন আমার শরীরের রুমাগুলি দাঁড়িয়ে গেছে খবরটা শুনে। আমার মনে হয় এই খবর শোনার জন্য আমরা কেউ অপেক্ষায় ছিলাম না, কিন্তু আল্লাহ পাকের যে ইচ্ছা হয়ে গেছে আল্লাহ তার বান্দাকে নিয়ে যাবেন। আর কি করা? আমরা এই মুহূর্তে আলোচনায় যাওয়ার আগে আমাদের এই গর্বের ধন, বাংলাদেশের সম্পদ, আমাদের প্রিয় শরীফ উসমান হাদি ভাইয়ের জন্য আমরা প্রাণ ভরে সাভারের এই ঐতিহ্যবাহী কাইচাবাড়ি আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার 16তম তাফসিরুল কোরআন মাহফিলের আজকের 18 ডিসেম্বর, আমরা এই মুহূর্তে মাহফিলের মূল অধিবেশন শুরু হওয়ার আগে আমরা মহান প্রভুর দরবারে তার জন্য ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন তাকে শাহাদতের উচ্চ মাকাম দান করে। আরো জোরে আওয়াজ করে বলে আমিন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পরিবারকে সবরে জামিল গ্রহণ করার তৌফিক দান করেন। দেশের যে পরিস্থিতি বলা যাচ্ছে না, সামনে নির্বাচন, পরিস্থিতি খুব ভয়াবহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই সামনের পরিস্থিতিগুলিকে শান্ত করে দেন এবং দেশে যেন নিরাপদে আমরা সকলেই থাকতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সম্মানিত সুধী, আমরা একটা কিতাব থেকে কথা বলবো, তো আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে জানতে চাই আপনারা সবাইকে আমার কথা বুঝেন, কারণ আমার জন্মগত বাড়ি সিলেট। বাংলাদেশে ভাষা 3 জায়গায় আহত হয়েছে, এর মধ্যে এক জায়গার নাম হলো সিলেট, সিলেট, চট্টগ্রাম আর হলো নোয়াখালী জেলা। এই 3 জেলার মানুষকে যদি আপনি একসঙ্গে কথা বলতে দেন মনে হবে যেন কবর জিয়ারত করতেছে, আপনারা কিচ্ছু বুঝতেন না। এই জন্য আল্লাহর হস্তে কেউ জবানটা বন্ধ রাখবেন না, যেহেতু আমি আপনাদের এলাকার লোক না, সিলেটি মানুষ, যতই শুদ্ধ ভাষা দিয়ে কথা বলি আমার মাঝে মধ্যে কিছু আঞ্চলিক ভাষা আসবে। যদি আপনারা একটু জবাব দেন, হা না কন, তাহলে আমি কথাগুলি বলে মজা পাবো, আপনারাও শুনে মজা পাবেন। এই জন্য একটু হা না বলতে হবে। পারবেন না? আওয়াজ দিতে পারবেন তো? তাহলে একবার সকলে আমার সঙ্গে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ করে আল্লাহু আকবার, আর একটু আওয়াজ করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই আওয়াজটা আমরা শেষ পর্যন্ত ধরে রাখবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা আসুন, আমি আপনাদের সামনে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাব, এটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবে কোনো ভুল আছে, ত্রুটি আছে, সন্দেহ আছে, সন্দেহের অবকাশ আছে না? এটা এক দামি কিতাব। আসমানি যতগুলি কিতাব আল্লাহ নাজিল করছেন ছোট বড়, এর ভিতরে 4টে কিতাব শ্রেষ্ঠ। এর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের একটা কিতাবের নাম হলো তাওরাত।
তাওরাত আল্লাহ নাজিল করছেন, কিন্তু তিনি হেফাজত করবেন এই ঘোষণা আমার আল্লাহ দেন নাই। আল্লাহ নাজিল করছেন কিন্তু হেফাজত করবেন এই কথা আল্লাহ বলেন নাই। আসমানি শ্রেষ্ঠ কিতাবের আরেকটা কিতাবের নাম হলো জাবুর, এটা আল্লাহ পাক নাজিল করছেন কিন্তু হেফাজত করবেন এই কথা আমার আল্লাহ বলেন নাই। আসমানি শ্রেষ্ঠ কিতাবের একটা কিতাবের নাম হলো ইনজিল, এটা আল্লাহ নাজিল করছেন কিন্তু হেফাজত করবেন এই কথা আমার আল্লাহ বলেন নাই। কিন্তু একটি কিতাব শুধুমাত্র যেটার নাম হচ্ছে মহাগ্রন্থ, আপনারা না কইছেন আমার সঙ্গে কথা কইবেন, বলেন না কা? আহারে আফসোস লাগে, আমরা যারা বসে আছি আমরা কি টক্সি? এখানে আজকে যদি ওয়াজ মাহফিল না হয় পাগলো টু ডান্স হইতো, কিতা হয় না আপনারা, তখন দেখতেন এত পরিমাণ লোক হইতো জায়গা দিয়ে সংকলন করা যাইতো না। মানুষের গাড়ির উপরে আইসা আরেকজন খাড়াইয়া থাকতো, কারণ শয়তান ওইগুলিতে মানুষকে বেশি পাঠায়া মজা পায়। আর কোরআনের মাহফিলে আসলে শয়তানের গালে চপেটাঘাত হয়। এই জন্য আমরা শয়তানের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? তাহলে একটু আওয়াজ দিব। দেখেন কোরআন শরীফ এমন একটা কিতাব, যে কিতাব আল্লাহ পাক শুধু নাজিল করেছেন এতটুকু বলে শেষ না, বরং আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আমি এটার হেফাজত করব। সুবহানাল্লাহ কি আপনার এলাকাতে আছে? তাহলে আরেকটু জোরে জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। নারী মুমিন না, এটা আমার কথা না, আমার আল্লাহ আজ থেকে প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেল মহান আল্লাহ কোরআন নাজিল করেছে। মুমিন রে, আল্লাহ শুধু কোরআন নাজিল করেছেন এই কথা বলে শেষ না, আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক কোরআন যখন নাজিল করছেন তখন আল্লাহ পাক জানাই দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিঃসন্দেহে আমি কোরআন অবতীর্ণ করেছি। এতটুকু বললেই হইতো না, আল্লাহ পাক আবার বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের যথাযথ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করেছি। আরো জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? খেয়াল করেন, আল্লাহ যদি কোরআন হেফাজতের দায়িত্ব না নিতেন, সাপোজ মনে করেন যেই যুগে আল্লাহ কোরআন নাজিল করছে, নাজিল করে যদি কোনো রাজা বাদশার কাছে আল্লাহ দায়িত্ব দিত, এই বাদশা কোরআন শরীফ খুলে দেখতো সুদের বিরুদ্ধে আয়াত আছে, এমনি কইতো যে কাটতে লাও, এটা আমরা সিলেটি ভাষায় কই খাটি দিলাও বা কেটে দাও। এরপরে যদি আরেকজন বাদশার কাছে এই দায়িত্ব আল্লাহ দিতেন যে নাও তোমারে দিলাম কোরআন হেফাজত তুমি করবা, তাহলে এই বাদশা কোরআন শরীফ খুলে দেখতো সন্ত্রাসের বিরুদ্ধে আয়াত আছে। মাথা লাগবো আসেনি? কথা মনে বুঝেন না নাকি? আল্লাহ আসেনি? এ মাইকলা ভাই, মাইকটা তো খুব সুন্দর সেটিং করছো, কিন্তু স্টেজে টান দাও না। আমি তো হাই স্কেলে টান দিই, আমি কানে আওয়াজ নাইলে তো আমার চেচ্চেটা টান আসবে না। তো এই জন্যে বাইরে পর্যাপ্ত সাউন্ড, এবং আমি এখানে এসেও সাউন্ড শুনলাম, কিন্তু স্টেজে সাউন্ড পাই না কেন? স্টেজ সাউন্ড না পাইলে তো আমি একটা সুর দিয়ে মজা পাবো না, আর আমি তো জোর করে সুর দিব না। আর জোর করে সুর দিলে আমি আগামীকালকে বাস করবো কি? আমাকে মাইক সুর দেওয়াতে হবে। এই জন্য মেহরবানি করে ভাই, তোমার মাইকটা খুব ভালো, আমি দোয়া করি আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করো, কিন্তু তুমি আমারে মাল মেডিসিন যা আছে সব পুরাপুরি দাও। আমি আগেই যখন মাইক সেটিং করছে তখন আমার অ্যাসিস্ট্যান্ট সহকারী তারা দিয়ে আমি ফোন দেওয়াইছি, খালি এটা দিও না, তোমার আগে কইছিলাম যে হরেন 2টা দিতা, দেওয়া আছে, কিন্তু স্টেজে এখানে সাউন্ড মানে বারবার মাইকের কাছে গিয়ে সাউন্ডটা নিলে। ও আচ্ছা, তাই অনেকে আবার নয়েজটা দিতে পারে, নয়েজ হয় না। আচ্ছা যাই হোক, তুমি যেটাই হোক তুমি একটু মেহরবানি করে, না হয় তুমি বক্স একটা একদিক ঘোরাও, কিন্তু আমি পর্যাপ্ত সাউন্ড পাইতেছি না, এই জন্য মজা পাচ্ছি না, একটু খেয়াল করুন। সম্মানিত সুদী খেয়াল করে, আল্লাহ যদি এর পরে কোনো রাজা বাদশার কাছে কোরআন হেফাজতের দায়িত্ব দিতেন, এ বাদশা কোরআন শরীফ খুলে দেখতো সন্ত্রাসের বিরুদ্ধে আয়াত আছে, এমনি কইতো এই আয়াতগুলি কেটে দাও।
এইভাবে যদি কেটে দেওয়া হতো, আমার মনে হয় কাটতে কাটতে গিয়ে 2025 সালে এসে বিসমিল্লার বান নিচে যে একটা নোক্তা আছে, এটাও আমরা তালাশ করে পাইতাম না। বুঝছেন আমার কথা? কিন্তু আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব তিনি নিছেন, যে কারণে গোটা পৃথিবীর কেউ কোরআনকে ধ্বংস করার সাহস নাই। তো আসুন আমরা সেই কোরআন থেকে সূরাতুল আহজাব থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করছি। শুধু এই আয়াতকে সামনে রেখেই আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লামা তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না। সুবহানাল্লাহ আছে কথা কিন্তু বুঝছেন, আমি তাফসীর করব, মনোযোগ সহকারে শুনবেন, শেষ পর্যন্ত কান্না আসবে, আগে কথা বুঝতে হবে। কারণ আমাদের দেশে এখন ওয়াজ বোঝে না, মানুষ খালি টান বুঝে। যদি বক্তা টান দেয় ক দিছে, যদি জিজ্ঞাসা করেন কি দিছে, কইব কলিজা ফাড়ায় লাইছে। কিন্তু যদি জিজ্ঞাসা করেন কি কইছে, কইব আল্লাহর হস্তে মাপ সাইডে কইতাম না। আছে না এরকম? তাহলে আপনারা কি শুধু টান শুনবেন না কিছু কথা বুঝতে হবে? হ্যাঁ, কিছু কথা বুঝে যেতে হবে। ভাইরা লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে মুমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না। তাহলে তিনি কি? আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। শুধু আল্লাহর রাসূল তা না, আমার আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। ঠিক কিনা? তিনটা কথা দিয়ে আজকের ওয়াজ। এক নম্বর কথা হলো, আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না। এর দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? দুই নম্বর, তিনি কি? আল্লাহ তার দুইটা পরিচয় দিয়েছেন। একটা হলো তিনি আল্লাহর রাসূল, আরেকটা পরিচয় হলো তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসার কোনো সুযোগ নাই। এখন আসুন, আমরা সবাই জানি আমাদের নবীকে আল্লাহ ছেলে সন্তানও দিছিলেন, মেয়ে সন্তানও দিছিলেন। নবীজির মেয়ে সন্তান ছিলেন 4 জন। মুমিনরা একটু খেয়াল করো, আমার আল্লাহ বিশ্ব নবীকে 4টা মেয়ে সন্তান দিয়েছিলেন। নবীজির মেয়ে সন্তানগুলি দুনিয়াতে পর্যাপ্ত পরিমাণ হায়াত পেয়েছেন। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নবীজির মেয়ে সন্তানেরা দুনিয়াতে বেঁচে ছিলেন। কিন্তু ছেলে সন্তান আমার আল্লাহ যে দিয়েছিলেন 3 জন ছেলে সন্তান। কোন বর্ণনা এসেছে আমার নবীর 3 জন ছেলে সন্তান এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন তারা একেবারে ছোট টিফিল অবস্থায়, প্রাপ্ত বয়স্ক হয় নাই। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলুন তো দেখি, আল্লাহ চাইলে কি বিশ্ব নবীর মেয়ে সন্তান যেমনভাবে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ চাইলে নবীর ছেলে সন্তান বাঁচিয়ে রাখার ক্ষমতা ছিল কি ছিল না? কিন্তু মেয়ে সন্তানগুলিকে বাঁচায় রাখলেন, ছেলে সন্তানকে কেন বাঁচায় রাখলেন না? আল্লাহ দিলেন 3 জন ছেলে সন্তান, কিন্তু দিয়া আল্লাহ ছোট্ট অবস্থায়, টিফিল অবস্থায় তাদেরকে মৃত্যু কেন দিলেন? এর কারণ আছে। তাই আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না। মানে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়েছিল, কিন্তু ছেলে যাদেরকে দিয়েছিলেন তারা ছোট্ট অবস্থায় মারা গেছে। তাই আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না। এখন প্রশ্ন হলো, আল্লাহ সন্তান দেন, আল্লাহ বাঁচায় রাখেন, তাহলে আল্লাহ চাইলে নবীজির মেয়ে সন্তানগুলিকে যেভাবে বাঁচায় রাখছেন ছেলে সন্তানকেও বাঁচায় রাখতে পারতেন, রাখলেন না কেন? এর জবাব হলো 3টা। এই 3টা জবাবের সারাংশই হলো বিশ্ব নবীজির ছেলে সন্তান দিয়া আল্লাহ মৃত্যু দিয়া নবীর ইজ্জত সম্মান বাড়াইছেন। সুবহানাল্লাহ জোরে কর। এখন আপনারা কইবেন যে নবীর ছেলে সন্তান আল্লাহ দুনিয়াতে রাখলে ইজ্জত কেমনে কমলো, আর না রাখলে ইজ্জত কেমনে বাড়লো? এটা ব্যাখ্যা সাপেক্ষ কথা বুঝতে হবে। একটু খেয়াল করেন, এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন, সকল নবীদের মর্যাদা আর আপনার আমার নবীর মর্যাদা এক সমান না, বরং ডে নাইট ডিফারেন্স।
সকল নবীকে আল্লাহ যে পরিমাণ না মর্যাদা দিয়েছে, আপনার আমার নবীকে আল্লাহ এর চাইতে বেশি মর্যাদা দিয়েছে। কথা কি ঠিক? কথা বুঝেন আমার? একটু জবাব দিও, আনা কই, তাইলে আমি ওয়াজ করে মজা পাবো। সকল নবীদের সম্মান ইজ্জতের তুলনা আর আপনার আমার নবীর ইজ্জতের তুলনা একসঙ্গে করলে হবে না। কারণ আপনার আমার নবীর সম্মান হলো আল্লাহর পরের শান, আল্লাহর পরের মর্যাদা। সুবহানাল্লাহ জোরে কর। অনেকে আবার এটা বুঝে না, অনেকে নবীকে ভালোবাসতে বাসতে গিয়ে আল্লাহর সাথে মিলাইলা, এটা আবার অতিরঞ্জিত। যেমন আমরা তাহিরি হুজুর একটা গান কর, এটা যদি কেউ বিশ্বাস করে ইমান যাইব গা। কইতাম নি, কথা কয় না, মাথে না তো কমো কিতা কয় জানেননি? আল্লাহর জন্য বীর দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, নবীধন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতি বাবারে তোর দরবারেতে হুক্কুরা কর হুক্কুরা কর হুক্কুরা। কথা কর না কেন লাগে? আল্লাহর জন্য বীর দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আর নবীধন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে। এখন চিন্তা করে দেখেন খাজার পজিশন কই লয়ে গেছে গা। আল্লাহ দন দিলাইছে নবীরে, আর নবীর দন দিলাইছে খাজারে, আর খাজা সব দন ফাইয়া শুইয়া আছে আজমিরে। এখন খাজার দরবারে কেউ ফিরে না, খালি হাতে বা খাজার দরবারে কেউ ফিরে না। এই কথা যদি কেউ বিশ্বাস করে, ইমান আছে না গেছে? কত ভাবারে গেছে, এই ভাবারের কোনো সংখ্যা নেই। অতএব সব কথা খালি শুনলই তো না। আর আমরা দেশের কিছু পাবলিক আছে, এরা না বুঝছে, আর আবার যুগালে দেখো ও কয়েকটা সিল্লি মারে, চাচা ও কয়ে সিল্লি যে মারছো কিতা কইছে, ও কিছু বুঝি না। বুঝা লাগবো তো। পজিশন এমন এক জিনিস, আল্লাহর সঙ্গে পৃথিবীর কাহারও কোনো তুলনা হয় না। লাইসা কামিথলিহি শাই। একজন মুমিন এই কথা বলতে পারে না, খাজার দরবারে কেউ ফিরে না খালি হাতে, কেল্লার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই কথা বললে ইমান যাইব গা। বরং এইটা বলতে পারে, আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। ঠিক বাড়িতে কইবে না, কিছু মানুষ এরকম করলেই মুসলমানের মতো চেতচেত আওয়াজ লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর দরবারে সব আছে। আপনার ছেলে দরকার, আল্লাহর কাছে চান। মেয়ে দরকার, আল্লাহর কাছে চান। কিন্তু আমরা দেশে দেখবেন হেরা জায়গা বাবার দরবার। আর বাবাও এমন বাবা, বাংলাদেশে এমন কুসন্তানও আছে, জন্মদাতা বাপরে কোনোদিন মুখ ভরে আব্বা ডাকে না, কিন্তু ল্যাংটার সামনে গিয়ে বাবা হয়ে লেডা দিয়ে ফুরিয়ে তাই। ওয়াজ বুঝেন রে, বুঝেননি আমার কথা? মাত বুঝেননি? আছেন এরকম? হ্যাঁ বুঝেন যে এটা জানি, কিন্তু এটা আপনাদেরকে একটু মনোরঞ্জন দেওয়ার লাগে কই আর কি। কথা বুঝেন না? বাবার দরবারে গেলে লেডা দিয়ে ভরে থাকে। নিজের বাপরে কোনোদিন আব্বা হইয়া ডাকে না, নিজের আম্মুরে কোনোদিন আম্মু হইয়া ডাকে না, কিন্তু বাবার দরবারে সব দিলায়। বাবা আপনিই সব, হ্যাঁ বাবা আপনিই সব, অথচ বাবার কাছে কিচ্ছু নাই। অনেক বাবা আছে দেখবেন একদম ল্যাংটা, সেইটারও বাবা বাবা হইয়া ডাকে, মাঝে মধ্যে কলা দে, টেয়া দে, পয়সা দেয়, বাবা আপনি তারা নেওয়ালা। ইমান গেছে গা? কথা কন না কেন? বাবার কিচ্ছু নেই। আর আমরা কিছু কিছু বাবাও আছে যে হেরা মুরিদ হইবার লাগে, হেরার কাছে সব সমান, নারী পুরুষ সব সমান। হেরা কয় যে আমার কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ আসতে কর। যদি কোনো বাবা কোনো পীর এই কথা বলে আমার কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই, তাহলে এর ব্যাখ্যা হলো দুইটা। এক নম্বর ব্যাখ্যা হলো যে পীর সাহেব বলবে আমার কাছে নারী পুরুষ সমান, তার চিকিৎসা করা দরকার, তিনি অসুস্থ, এই জন্যে তারে চিকিৎসা করাই লাগবে। কারণ নারী আর পুরুষ কখনো এক সমান হতে পারে না। কথা কন, চিকিৎসা করাই লাগবে। হারবাল খাওয়া সমস্যা আছে, গেল এক। দুই নম্বর হলো সত্যি যদি ওনার কাছে সমস্যা হয় আর উনি বলে না, তাহলে পীর সাহেবের উদ্দেশ্য ভালো না। নারী পুরুষ সমান কয়া হে নারীকে বুক করতে চা। কথা বলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর চাইতে এই পৃথিবীতে আর কি কেউ বড় পীর ছিল? কিয়ামত পর্যন্ত আসবে?
তাহলে আমার রসুল তো জিন্দিগিতে এই কথা বলেন নাই যে নারীর সামনে যাওয়ার স্বাধীনতা আছে, একটা পুরুষ নারীর সামনে যেমনি ইচ্ছা তেমনি চলে যাবে, যে কোনো নারীর সামনে চলে যাবে, এই কথা আমার নবী বলেন নাই। তাহলে বোঝা গেল যেই পীরের কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই এই কথা বলে, এটা পীর না, পীর নামের শয়তান। আসেন তাহলে আপনার যদি কিচ্ছু লাগে আল্লাহর দরবারে চাইবেন, কারণ রব আপনার দিকে তাকায় আছে, তিনি সব কিছু পারেন। আল্লাহর সম্মান হলো সবচেয়ে বড়, পৃথিবীর কোনো কিছুর সাথে আমার আল্লাহর তুলনা হয়? হ্যাঁ, আল্লাহর পরের মর্যাদা হলো বিশ্ব নবীর মর্যাদা, কারণ আমাদের নবী হলেন শুধু নবী তা না, তিনি নবিকুল সম্রাট। কথা কম নারী মুমিনা, আমার নবী শুধুমাত্র নবিকুল সম্রাট তা না, আমার নবী হলেন সকল নবীদের মাথার মুকুট, আমার নবী হলেন সকল নবীদের মাথার তাজ। আল্লাহ বলে, নবী গো, সকল নবীদের মর্যাদার একটা তুলনা হতে পারে গো, কিন্তু আপনার মর্যাদার কোনো তুলনা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মেয়ে সন্তান দিয়া প্রাপ্ত বয়স্কা পর্যন্ত হওয়া পর্যন্ত দুনিয়াতে আল্লাহ বাঁচিয়ে রাখলেন। চাইলে আল্লাহ ছেলে সন্তানগুলিকেও বাঁচায় রাখতে পারতেন, কিন্তু কেন রাখলেন না? এর তিনটা কারণ। প্রথম কারণ হল আল্লাহ বুঝাইতে চাই, নবী গো, আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিতে চাই, আপনার সম্মান ইজ্জত পজিশন আমি বাড়ায় দিতে চাই। সন্তান নিয়ে যাওয়ার মাধ্যমে আরে আমার আপনার নবীর সম্মান মর্যাদা কেমনে আল্লাহ বৃদ্ধি করবে একটু খেয়াল করে দেখুন। আপনারা আমার নবী বিশ্ব নবী পৃথিবীতে আসার আগে অসংখ্য নবীগণ আমার আল্লাহ পাঠিয়েছে, যারা নিজেরাও নবী, সন্তানদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছে। একজন নবীর নাম সবাই চেনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী শুধুমাত্র তিনি নবী তা না, ইব্রাহিম নবীর দুইজন সন্তান তারাও নবী ছিলেন। একজন সন্তানের নাম ছিল হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, এক সন্তানের নাম ইসমাইল, ইসমাইলকেও আল্লাহ নবুয়ত দিয়েছে। শুধু নবুয়ত দিয়েছে তা না, ইসমাইলের বংশে আমার আল্লাহ আপনার আমার নবী, এই পৃথিবীর সকল নবীদের শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনকে ইসমাইলের বংশে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। তাহলে ইব্রাহিম নবীর দুই সন্তান, এক সন্তানের নাম হলো ইসমাইল, তিনিও পয়গম্বর, আরেক সন্তানের নাম হলো ইসহাক, তিনিও পয়গম্বর। শুধু পয়গম্বর তা না, ইসমাইলের বংশে আপনার আমার নবী আসছেন, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে বনি ইসরাইলের ৭০,০০০ পয়গম্বর আল্লাহ পাঠাইছেন। তাহলে বোঝা গেল বাবা পয়গম্বর, সন্তান দুজন পয়গম্বর। ইয়ারা শুধু পয়গম্বর তা না, একজনের বংশে বিশ্বনবী আসলেন, আরেকজনের বংশে ৭০,০০০ পয়গম্বর আসলেন। আল্লাহ কয়, নবী গো, আমি চাইলে ইব্রাহিম নবীর মতো আপনার ছেলে সন্তানগুলিকে দুনিয়াতে রাইকা আমি নবুয়ত দিতে পারতাম। যদি দিলাইতাম, দিয়া দিতাম, তাহলে আপনার মর্যাদা আর ইব্রাহিম নবীর মর্যাদা এক সমান হয়ে যাইত, কারণ তিনিও নবী, সন্তানও নবী। অতএব আপনার ছেলে সন্তানকে যদি আমি তাদেরকে পয়গম্বরী দিতাম, তাহলে আপনার মর্যাদা আর ইব্রাহিম নবীর মর্যাদা এক সমান হইত। এই কারণে আমি আপনার ছেলে সন্তান দুনিয়াতে বাঁচায় রাখি নাই, কারণ নবুয়তি দিলে আপনার পজিশন আর অন্য নবীর পজিশন এক সমান হয়ে যায়। কথা কি বুঝেন? কিছু গেল এক। এখন যদি আল্লাহ নবুয়তি না দিয়াও চাইলে ছেলে সন্তানকে দুনিয়াতে বাঁচায় রাখতে পারতেন। কথা কর, কারণ এটা তো নবী হওয়ার লাগে তো ইলেকশনের সিস্টেম নাই, আছে নাকি? তা ওই যে সামনে ইলেকশন আসতেছে, দেখবেন যে কেউ দাঁড়ায় যাবো গা। এই কারণে বাংলাদেশে হিরো আলম এমপি তো স্যার কথা কয় না, কেমনে ওয়াজ করে হিরো আলম এমপি যেতেছে। হ্যাঁ, হিরো আলম চিন্তা করছেন আমরা কেমন দেশে বাস করি? হ্যাঁ, আহা আল্লাহ তুমি হেফাজত করো। আপনারা মাইন্ড করেন না, এটা বাস্তব কথা বলতেছি, এটা কিয়ামতের লক্ষণ। আল্লাহর রাসূল বলেছেন, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। কিয়ামতের আগে এমন এক সময় আসবে, সব অযোগ্য ব্যক্তিগুলিকে যোগ্যতার আসনে বসানো হবে। যার যেটা যোগ্যতা নাই হেবেড়া খারায় গেছে, হিরো আলম খারায় যাবে।
এই কারণে আমরা আফা মমতাজ আফাও তো এমপি হইয়া সংসদে গেছে, খালি বাহিরে বাড়াইছে তা না, সংসদও গিয়েও বাড়াইছে। কথা কোন ঠিক কিনা? এটি কিয়ামতের আলামত। এমপি হওয়া সাধারণ কথা না। আপনাদের আসলে যিনি এমপিতে দাঁড়াইছে উনি যোগ্যতাশীল, দাঁড়াবে তো একটা যোগ্যতা লাগবে তো। কিন্তু আমরা দেশে যে কেউ খারায় জায়গা, এটা এমন এক যুগ, রিক্সাওয়ালাও খারায় জায়গা। কথা কোন না কেন ঠিক কিনা? তো আপনারা করতেছেন, তখন দেখবেন যে কেউ খারাইলে প্রার্থীরা যখন চা ফান খায় তখন কার মানে চরিত্রের সাফাই গায় প্রার্থী সাধারণ কর্মীরা কইতেও পারে না। দেখা যায় যে কেউ খারাইছে এই লোকে যখন চা ফান খাওয়ায়, চা কফি কিছু টাকা পয়সা খরচ করে, তখন তার পক্ষে স্লোগান দেয় অমুক ভাই তমুক ভাই। লোকেরা বলে কি সেরকম মাথা আছে ঠেং নাই। কথা কোন ঠিক কিনা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরেকজন কানের কাছে গিয়ে এখন নামাজ পড়ে না, এখন রাগ করতেছেন আপনারা। আমি রাজনীতি বক্তব্য দিবার লাগাইছি না, বোঝানোর জন্য বলছি। সম্মানিত সুধী, তাহলে নবী হওয়ার তো আলাদা কোনো ইলেকশন নাই, যে কেউ চাইলে নবী যাইব। কিন্তু এর পরেও আল্লাহ যদি নবীজির ছেলে সন্তানগুলিকে বাঁচায় রাখতেন, কিন্তু আল্লাহ নবুয়ত না দিলেও কিছু মানুষ এমন আছে হেরা জোরে দইরা নবীর সন্তানদেরকে কইতো তোমরা নবীর সন্তান, তোমরা নবী। আসেনি অনেক পিসাব আছে, উনি দেখা যায় আসলেই পীর, হক্কানি পীর। আমি কোনো হক্কানি পীরের বিরুদ্ধে বলি না, কারণ এদেশে ইসলাম এসেছে হক্কানি পীরদের ইসলামের দাওয়াতের কারণে। এজন্য আমি হক্কানি পীরের বিরুদ্ধে বলি না। আমি কই বন্ড যেটি খাড়া এমতে ভৎসব করে ফানি লয় না, হেডি যে ফির এটির বিরুদ্ধে কই। কথা কর আসেন এরম কিছু বাবা, দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর। অসুবিধা হইতেছে, অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা। কারণ আপনারা এই তারিখ বহু আগে আমরা দাওয়াত দিয়েছেন, আজকের এই দিনে যত কম ওয়াজ করবো আমার শরীর তত ভালো থাকবো। কথা কোন ঠিক কিনা? দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবো কবরের ভিতরে বাবা, ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতর। বাবা আমার এত গুণী মুইতা বাবাই লয় না রে ফানি। কথা কয় না, বাবা মুইতুই ফানি লয় না, নামাজ রোজা খবর নাই। বাবা আমার এত গুণী মুইতা বাবাই লয় না রে ফানি, খালি করে টানা টানি বোরকার ভিতর, ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতরে বাবা, ফেরেশতারা গুর্জ মারবো কবরের ভিতর। ও ভাই যাওগা কেন লেগা সমস্যা হইতেছে, প্রস্রাবে ধরছে। মাশাআল্লাহ মারহাবা কর। আগে তো লোক ছিল না, এখন পুরা মাঠ ভরে গেছে। আলহামদুলিল্লাহ কর। তাইলে খেয়াল করেন আমি যে কথা বলতেছি। আচ্ছা কাকা টিয়া পয়সা যা লেখবো আমি পরে কম না আব্বা, পরে সুন্দর করে কয়ে দিব, মাঝখানে ডিস্টার্ব করেন আব্বা। একটা ওয়াজ মাহফিল করা সহ সাকসেস করা কঠিন। মারহাবা কর। যারা যা দিবেন রেডি রাখেন, মোনাজাতের আগে স্পেশাল মোনাজাত এবার আমার হাতে দিবেন, যারা যা দিবেন 5 মিনিটে ইনশাল্লাহ। মারহাবা কর। তো যেই কথা বলছিলাম, যদি মনে করেন নবীর ছেলে সন্তান দুনিয়াতে বাইচ্চা থাকতো, আল্লাহ যদি নবুয়ত না দিত, কিছু আসে কেমন ছিল জুড়ে দূরে হেরারে নবী বানাইতো। আছে না অনেক পিসাব আছে, উনি পীর ভালো, কিন্তু ওনার ঘরে সন্তান বাবার কিচ্ছু পাইছে না, আমলা হালাক কিচ্ছু নাই। এরপরেও কিছু লোক যাইতে ধরে কর তুমি গদ্দিসিনী ফির হওয়ার যোগ্যতা তোমারই, তা তোমার বাপ ফির তুমিও ফির। আল্লাহ ক নবী গো আপনার নবুয়তের উপরে কলঙ্ক লেপন করতে চাই না, আপনার সম্মান ইজ্জতে আঘাত হবে, আমি আল্লাহ সেটা চাই না। এই কারণে সন্তান দিছি কিন্তু বাছায়া রাখি নাই। সুবহানাল্লাহ জোরে কর। আরেকটা বলা, আরবের মানুষের একটা সিস্টেম ছিল যার শুধুমাত্র মেয়ে হইতো, ছেলে হইতো না। আরববাসী তাকে বলতো আবাতার। এটা কোরআনের শব্দ, সূরা কাউসারের শেষ আয়াত, ইন্না শানি আকা হুয়াল আবাতার। আবাতার আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, লেজ কাটা, লেজ কাটা। আরব দেশের লোকেরা যার শুধু মেয়ে হইতো ছেলে হইতো না, তারে কইতো লেজ কাটা। এটার বংশ ঠিক থাকতো না, মারা গেলে এর নাম নিশানা পৃথিবীতে থাকবে না। আল্লাহ কয় নবী গো আমি যদি ছেলে সন্তান না দিই তাহলে আরবের লোকেরা কইতো যে মোহাম্মদ তো লেজ কাটা, এর ছেলে সন্তানই হয়েছে না। আল্লাহ কয় এজন্য আপনাকে ছেলে সন্তান দিয়েছি, কিন্তু আপনার শান মান
পজিশন মর্যাদা বুলন্দি করার জন্যে আমি আল্লাহ মেয়ে সন্তানগুলিকে বাঁচায় রেখা ছেলে সন্তানগুলিকে ছোট্ট অবস্থায় আমি মৃত্যু দিয়েছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশে তাই আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না, মানে ছেলে, প্রাপ্ত বয়স্ক ছেলে মানুষের কোনো পিতা না। তাহলে তিনি কি? আল্লাহ দুইটা পরিচয় দিয়েছেন। এক নম্বরে আল্লাহ বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রসুল। সুবহানাল্লাহ জোরে। আমাদের নবীকে কে পরিচয় দিয়েছে? আল্লাহ, তিনি আল্লাহর রসুল, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। তাকে নতুন শরীয়ত নতুন বিধান দেওয়া হয়েছে। দেখেন আমাদের নবীর পজিশন এত বেশি। নবীর আগে যত নবী দুনিয়াতে আসছে, যত রসুল, যাদেরকে নতুন শরীয়ত নতুন কিতাব দেওয়া হয়েছে, নবীরা চলে গেছে, তাদের কিতাব রহিত হয়ে গেছে। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আমার নবী চলে গেলেও নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে এটা এই বিধান রহিত হয় নাই। নবী নাই কিন্তু নবীর উপরে নাজিলকৃত পবিত্র কোরআন আছে কিনা না? শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না, তিনি আল্লাহর রাসূল। আর তার আরেকটা পরিচয় হলো ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। ঠিক কিনা? হে কি হইছে? কি হইছে তোরা? শয়তানে পাইছে, শয়তানে ক্লিক মারে, দেখছেন? শয়তানে ক্লিক মারে, পুরা মাঠের সব মানুষ বসে, এরা দুইটা একটা ভাল মারে জায়গা কেলে গেছে জানেননি? এরা শয়তানে করছে। আল্লাহ হেফাজত করে। আমরা জীবনের শেষ ওয়াজ মনে করে আজকের মাহফিলে বসবো, কেউ নড়াচড়া করবো না ইনশাল্লাহ বলি। তাহলে আমাদের আকীদা কি? আমাদের নবী কি শুধুমাত্র নবী না সর্বশেষ নবী? শুধু সর্বশেষ নবী তা না, আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আমার নবীর ভরে আর কোন নবী আসার কোনো সুযোগ, হ্যাঁ, তবে যুগে যুগে কিছু নবুয়তের দাবিদার বের হবে। রাসূল বলেছেন ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা তালাসুন, আমার উম্মতের মাঝে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব হইব। নবীর যুগ থেকে লই আজকের এই যুগ পর্যন্ত হিসাব করলে দেখবেন ইতিমধ্যে মোটামুটি 30-এর কাছাকাছি হয়ে যাইতেছে। সর্বশেষ এসে বর্তমান পাকিস্তানের পাঞ্জাব এলাকার একজন নবী দাবি করছে, তার নাম গোলাম আহমদ কাদিয়ানি। বর্তমানে তার কিছু উত্তরসূরিরা আমরা বাংলাদেশেও আছে, এরা হলো কাদিয়ানি। এরা কি? এখন একটু খেয়াল করেন, হেরাজারের নবী মানছে, তার ইতিহাস জানেননি? ইতিহাস হলো এই লোকটা বাথরুমের ভিতরে পড়ে মারা গেছে। আল্লাহর কসম করে বলি, যেই লোকটা বাথরুমে পড়ে মারা যায় নবী হতে পারে না, বন্ধ হতে পারে। কথা বলো ঠিক না? ঠিক মুসলমান। পৃথিবীতে কোন নবীকে আল্লাহ নাপাক জায়গায় মৃত্যু দেয় নাই। নবীদের ইজ্জত আল্লাহ হেফাজত করছে। সুবহানাল্লাহ। বাইত গিয়া কই নবীদের টিস্যু নাই। নবীদের ইজ্জত আল্লাহ হেফাজত করছে, আল্লাহ হেফাজত করছে। কোন নবীকে আল্লাহ নাপাক জায়গায় মৃত্যু দেয় নাই। এমনকি নবীদের ব্যাপারে স্পষ্ট মাসআলা, নবীরা যে যেখানে মৃত্যুবরণ করবে তাকে সেখানে দাফন করা হবে। এবার বলেন আমাদের নবীজি ইন্তেকাল করছেন কোথায়? মদিনায়। কোন জায়গা? মাশাআল্লাহ, দুই একজনে জবাব দিতে পারছে, ধন্যবাদ। আমাদের নবীজি ইন্তেকাল করছেন আমাদের আম্মাজান, ছোট আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা শরীফে। শুধু আয়েশার হুজরায় তা না, হাদিস শরীফে আসছে আম্মাজান হযরতে আয়েশাকে রাসূল এত ভালোবাসতেন। নবীজির একাধিক স্ত্রী ছিলেন। এই নিয়ে অনেক কথা অনেকে বলে, ইসলাম বিদ্বেষীরা রাসূলের ইজ্জতের উপরে আঘাত করে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত আর আয়েশার বয়স কত, চলে মুহাম্মদ নারী লোভী। নাউজুবিল্লাহ। বাইত গিয়া কই এই কুলাঙ্গারের বাচ্চাগুলি জানে না আমার নবীজি আম্মাজান আয়েশাকে কেন বিবাহ করছেন। আর এইটাও ওরা জানে না যে আম্মাজান আয়েশা সিদ্দিকার বিবাহ এই পৃথিবীর কেউ দিয়া দেয় না, স্বয়ং আল্লাহ উকিল হয়ে দিছেন। এই ঘটনা আমি আরেকদিন কম, তাই না? সব কথা কোন যাইত না, যেটা বুঝাইতে চাই। হাদিস শরীফে আসছে আল্লাহর নবীজি ইন্তেকাল করছেন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকার হুজরায়। ইন্তেকালের টাইমে আমার নবীজির মনে বাসনা, নবী চাইতেছেন যে আয়েশার কাছে সময়টা অতিবাহিত করবেন, কিন্তু অন্যান্য স্ত্রীর তো অধিকার আছে। আমার নবীজি অন্যান্য সকল স্ত্রীর
অধিকার আমার নবীজি নষ্ট করবেন তা হতে পারে না। তাই আমার নবীজি সকল স্ত্রীদেরকে একত্রিত করলেন। একটু খেয়াল করেন, সকল স্ত্রীদেরকে একত্রিত করে আমার নবীজি সকল স্ত্রীদের কাছে অনুমতি চাইলেন। আমার স্ত্রীরা রে, আমার মনটা চায় আমি আমার জীবনের শেষ সময়টুকু আয়েশার সঙ্গে কাটাই, কিন্তু আমার ভয় হয় তোমরা যদি দাবি রাখো। না নবী না, আমরা কোনো দাবি রাখবো না, আমরা দাবি ছেড়ে দিলাম। তাই হাদিসে আসে আম্মাজান মাঝে মধ্যে গর্ব করে বলতেন নবীজির অন্যান্য স্ত্রীদেরকে, বলতেন দেখো তোমরাও নবীর স্ত্রী কিন্তু আমিও তো স্ত্রী। আল্লাহ আমাকে এত বড় সৌভাগ্য দিয়েছে গো। রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল যখন করেন আম্মাজান বলেন আমার অরুর মধ্যে বিশ্ব নবীজির মাথা মোবারক ছিল। মাথা মোবারক থাকা অবস্থায় আমার নবীজি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার অরুর মধ্যে নবীজির মাথা ছিল। এই অবস্থায় নবীজি ইহকালের সফর শেষ করলেন। আমার নবীজি রফিকে আলার ডাকে সারা দিয়ে চলে গেলেন। রাহমাতুল লিল আলামিন আরে আমার নবীজি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরায় ইন্তেকাল করেছে। এজন্য আপনারা মদিনায় গিয়ে দেখেন নবীজির রওজা হলো আম্মাজানের হুজরায়। নবীজি আম্মাজানের হুজরায় শুয়ে আছে। এমনকি নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমাকে সর্বপ্রথম ওঠানো হবে। আমি রওজা মোবারক থেকে আয়েশার হুজরা থেকে কিয়ামতের মাঠে আমি উঠব। আমার নবী যেখানে ইন্তেকাল করেছে সেখানে দাফন করা হয়েছে। না শুধু তা না, আমার নবী যেখানে শুয়েছেন নবীজির ডান পাশে শুয়েছেন হযরতে আবু বকর, বাম পাশে শুয়েছে সাইয়্যিদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব। কারণ এই দুইজন ইহকালে আমার নবীজির সাথী ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে এত ভালোবাসতেন। আমার নবীজি আর আবু বকর সিদ্দিক বয়সের দিক থেকে কাছাকাছি বয়সের ছিলেন। আমার নবী যখন ইন্তেকাল হয় নবীজির বয়স ছিল 63 বছর। আবার নবীকে আমার আল্লাহ 63 বছরের হায়াতে মুবারাকা দিয়া দুনিয়াতে পাঠাইছে। হযরত আবু বকর আমার নবী যখন ইন্তেকাল করে আবু বকর সিদ্দিকের বয়স ছিল 61 বছর। নবীর ইন্তেকালের পরে মুসলমানদের খলিফা কে নির্বাচিত হইল? খোলাফায়ে রাশিদিনদের ভিতরে সর্বপ্রথম মুসলমানদের খলিফা হইলেন হযরত আবু বকর। আমার নবীর পরে হযরত আবু বকর সিদ্দিক 2টা বছর রাষ্ট্র পরিচালনা করলেন। মুসলমানদের খলিফা হয়ে তিনি খেলাফতের মসনদে বসে গেলেন। কিন্তু লক্ষ্য করে দেখুন আবু বকর সিদ্দিক আমার নবীকে এত মহব্বত করে। আশিক কাকে বলা হয়? এই পৃথিবীর মধ্যে আবু বকরের চাইতে বড় আশিক আর কেউ ছিল না। আবু বকর সিদ্দিক নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 2 বছর প্লাস কম বেশি তিনি সময় খেলাফতের আসনে ছিলেন। আবু বকর সিদ্দিক খেলাফতের আসনে বসে রাষ্ট্র চালাইলেন। হযরত আবু বকর সিদ্দিকও একদিন যখন পৃথিবী থেকে চলে যাবেন ইন্তেকালের টাইম হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন সাহাবীরা রে শোনো, আমার মন বলতেছি আমি মনে হয় আর বেশি দিন দুনিয়াতে বাঁচব না। কখন জানি আমার আল্লাহ আমাকে ডাক দেয়। আল্লাহ ডাক দিলে তো চলে যেতে হবে। তবে শুনে নাও, আমার মনটা চায় ইহকালে আমি নবীজির সাথী ছিলাম, রওজায়ও সাথী হব। আমার মনটা চায় গো কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সাথে উঠব। কিন্তু কেমনে রসুলের পাশে শুইব? নবীর কাছ থেকে তো অনুমতি নেই নাই। একটা কাজ করবা, ওরে যাবি না, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবি আমার ইন্তেকালের পরে তোমরা আমার লাশটা বিশ্ব নবীজির রওজার কাছে লইয়া যাইবা। জানাজার পরে আমাকে দাফন সম্পন্ন করার আগে বিশ্ব নবীজির রওজা পাকের সামনে গিয়ে তোমরা আগে সালাম দিবা। সালাম দেওয়ার পরে অপেক্ষা করবা রওজা মোবারক থেকে নবীজি জবাব দেয় কিনা। কারণ আমার নবী হায়াতুন নবী, হাদিসে আসছে ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন। আমার নবী রওজা মোবারকে জিন্দা। পৃথিবীর কোনো প্রান্ত থেকে কেউ যদি নবীকে স্মরণ করে একটা বার নবীর উপরে দুরূদ পড়ে, মহান আল্লাহ 2 জন স্পেশাল ফেরেশতা নিয়ে করে রেখেছে। দুরূদটা পড়তে দেরি হয়, নাম ঠিকানা সহ আমার আল্লাহ বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছাইতে দেরি হয় না। এটা হলো বিশ্ব নবীর শান। অসুবিধা হইতেছে? অসুবিধা হচ্ছে?
ইন্তেকাল হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এরপরে সাহাবীরা তার জানাজা পড়ে আর লাশ নিয়ে বিশ্বনবীর রওজার সামনে দাঁড়ায় সালাম দিচ্ছেন। সাহাবীরা বলেন, আমরা তাকায় দেখি সালাম দিতে দেরি, রওজা পাক থেকে জবাব আসতে দেরি না। আল্লাহু আকবার জোরে বলেন। নারী মুমিন না, রওজা মুবারক থেকে শুধুমাত্র জবাব আসছে তা না। হযরত আবু বকর বলে গেলেন, শুধু সালাম দিবা না, নবীর রওজার সামনে দাঁড়ায় আল্লাহ নবীকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরই আপনার অনুপস্থিতিতে আপনার একান্ত সহচর আবু বকর সিদ্দিক 2টা বছর রাষ্ট্র পরিচালনা করছে। যদি আপনি তার উপরে সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে রওজা মুবারক থেকে জবাব দিবেন। আবু বকর বলেছি, আপনি জবাব দিলে আপনার রওজার পাশে আবু বকরকে রেখে যাওয়া হবে। আর যদি জবাব না দেন গনবী, বুঝতে পেরেছি আবু বকরের উপরে আপনিও সন্তুষ্ট হয়ে আছেন, অন্য কোনো জায়গায় আবু বকরের লাশ আমরা রেখে যাব। সাহাবীরা বলেন, আমরা তাই করলাম। হযরত আবু বকর ইন্তেকালের পরে জানাজার পরে আমরা গিয়ে নবীজির সামনে যখন এই কথাটা বললাম, বলা মাত্রই আমরা তাকায় দেখি রওজা মুবারক থেকে আওয়াজ এসে গেছে, আদখুলিল হাবিবা ইলাল হাবিব। সাহাবীরা বলেন, আমরা দেখি রওজা মুবারক থেকে আওয়াজ এসেছি, ওরে সাহাবীরা রে, আবার দুনিয়ার সাথী আবু বকর সিদ্দিক আমার বন্ধুকে আমার পাশে শোয়া যাও। এতদিন আবু বকর সিদ্দিক আমার দুনিয়ার সাথী ছিল, আজকে থেকে আবু বকর সিদ্দিক আমি বিশ্ব নবীর রওজা মুবারকের সাথী। শুধু রওজার সাথী তা না, রাসূল বলেছেন কিয়ামতের দিন যখন আমি উঠব, কিয়ামতের দিন কিয়ামত হইব না, বিশ্বাস নাই মনে। কিছুদিন আগে একটা লারা দিছেন, লারা কথা কয় না, ওইটা ওই ভূমিকম্প আর কি, একটা খালি একটা লারা দিছে, একটা কম্পন হয়েছে। আল্লাহর কি ক্ষমতা দেখছেন? এ কতক্ষণ হয়েছে? 5-10 মিনিট, কথা কয় না, আধা ঘন্টা। উঠিস না, বলা যাইস না, যাইস না রে, বাড়ির পথে যাইতে না, কারণ 26 সেকেন্ডও না, এটা লই একতলাপ আছে। আমার জানা মতে আমি যতটুকু ভাবছি 12-14 সেকেন্ড হবে আর কি। হ্যাঁ, ডাইরেক্ট বলা যাচ্ছে না, এই নিয়ে অনেকে অনেক কথা বলে। তো যাই হোক, এই 34 বছর বয়স আমার, এই বয়সে এত বড় ভূমিকম্প আমি দেখছি না। আপনারা যারা আরেকটু বয়স্ক আছেন, মুরব্বী আছেন, বলতে পারবেন এইরকম ভূমিকম্প দেখি নাই। আল্লাহর কি ক্ষমতা, আল্লাহ যে পারে তার এটাই জ্বলন্ত প্রমাণ। কিসের এত পাওয়ার, কিসের আমিত্ব, কিসের অহংকার? পৃথিবীটা আল্লাহ ধ্বংস করতে 1 মুহূর্ত সময় লাগবে না। কথা খালি টিকে আছি পৃথিবীতে ইমানদারদের কারণে। কাদের কারণে? ইমানদারদের কারণে। কারণ কি জানেন? ইমানদাররা হলো দুনিয়ার জামাই। দুনিয়ার কি কয়টা বাজে? টাইম মনে বেশি যাইতেছে, অসুবিধা হইতেছে নাকি? তাহলে জানেন মোটামুটি কি 12টা পর্যন্ত যাবে না 11:30 বিতে শেষ করলি? হ্যাঁ, চলতে থাকবে। কতক্ষণ চলবে? তাহলে আমি বলবো যে ওয়াজ কি চলবে, আপনারা বলবেন চলবে। কতক্ষণ আওয়াজ দিয়ে করবেন? সারা রাত। পারবেন নি? ওয়াজ কি চলবে? কতক্ষণ চলবে? সারা রাত। আপনারা থাকেন, আমি থাকতাম না, কারণ আমার দ্বারা তো সম্ভব না। আপনারা একদিন, আমরা প্রত্যেক দিন। কথা বলছেন না? যাই হোক, আমি যে কথা বলছিলাম একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আল্লাহ যে পারে এটা তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ দেখাইছে, কিন্তু আমরা বুঝি না। মাঝে মধ্যে আল্লাহ আমাদেরকে একটু পরীক্ষা করে। কিছুদিন আগে করোনা আইছেন না, এটাও আল্লাহ পরীক্ষা করছে। করোনা দিয়ে আল্লাহ পরীক্ষা করছে কিয়ামত যে হইব ওই দিনকার পরিস্থিতিটা কেমন হবে। এই করোনা লয়েও আমরা কত নাটক হয়েছে। প্রথমবার যখন করোনা আইছে আমরা দেখলাম যে করোনা এটার মাঝে কোনো বৈষম্য আছে না। ওই যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করছে, এটার মাঝে কোনো বৈষম্য নাই। যে করে ধরে নিস, হয় বাপেরা ধরছে না নাতে কারে ধরছে, এর কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু দ্বিতীয়বার দেখলাম, দ্বিতীয় ধাপে যখন করোনা আইছে, করোনা খুব চালাক। করোনা এত চালাক হয়েছে, এখন সব জায়গা জানা, এখন বৈষম্য তৈরি গেছে। ওয়াজ মাহফিলও যা, কথা কয়, মসজিদে যা, মাদ্রাসায় যা, কিন্তু যেখানে ফাগলুটুর ডান্স হয় কেন যা?
আল্লাহ দেখাই দিছে রে, আমি গজব দিছি, এটা লই নাটক করস। আল্লাহ কয় সব নাটক শেষ, আমি যখন ধর্ম তখন আর কোনো কর্তৃত্ব নেতৃত্ব থাকিবে না। এই পৃথিবীটাই আছে ইমানদারদের কারণে বাবা। কারণ কি জানেন, ইমানদাররা হলো দুনিয়ার জামাই। বিবাহের বাড়িতে যা কিছুর আয়োজন হয় সব জামাইকে কেন্দ্র করে হয়। দেখবেন জামাই গেলে পরে বরযাত্রী ফাওয়ার বেড়ে যায়। রিক্সাওয়ালা হইলেও বেড়া দেখবেন যে ভ্যান্টের বেলটা খুলে, জানে যে আজকে ভ্যান্টের বেল হস করে ইচ্ছা মতে খামো দেওয়ার লাগবেন বরযাত্রী, এটা আলাদা ফাওয়ার আছে। বিবাহের বাড়িতে বরযাত্রীর ইজ্জত জামাইয়ের কারণে। জামাই ঢুকলে পরে কন্যা পক্ষের লোকেরা খুশি হয়, বাড়ির সবাই খুশি, এমনকি কুত্তা বিলাইও খুশি। কথা কয় কুত্তা কেল্লাকে খুশি, মাশাআল্লাহ ওয়াজ দি মারাত্মক বুঝেন, দেখা যায় আমরা যে আমার চাইতে বড় বক্তা। কুত্তা হাত দিয়ে খাইব আর বিলাই খাইব কাটা, এজন্য সবাই খুশি। কিন্তু যাকে কেন্দ্র করে এত কিছুর আয়োজন হয় দেখবেন সবাই খাইলো, জামাই খানা। দেখছেন আপনারা বিয়ার দিন জামাই খুব খা, রাগ খুশি হইলে খাইব, আনলে খাইতো না, বেটার একটা ইজ্জত আছে। এখন প্রশ্ন হলো জামাই খায় না কেন? জামাইয়ের মুখে মনে রুচি নাই না? রুচি আছে, কিন্তু বেটা চিন্তা করে আসলে এই বাড়িতে আজকে খাইবার লাগে আসি নাই, এসেছি নতুন এই বাড়ির সাথে যেন আমার একটা সম্পর্ক হয়ে যায়। যদি সম্পর্ক হয়ে যায় আজকে খাওয়া লাগবে না, আগামীকালকে থেকে এই বাড়ির যত মুরগির রান আছে সব আমার সামনে এসে ধরা দিব। কিন্তু আমরা যারা বরযাত্রী যাই হেরারে কিন্তু খাওয়ার একটা মেয়াদ আছে। জামাইয়ের খালি শুরু হইব আর বরযাত্রী মেয়াদ আছে। বিশার মেয়াদ কতক্ষণ? জামাই কবুল না বলা যতক্ষণ, যখন কবুল কয়া ফেলায় তখন বাড়ির কুত্তার দাম আছে, বরযাত্রীর দাম নাই। কথা কন না কেন? ঠিক তদ্রূপভাবে এই পৃথিবীর জামাই হলো ইমানদারেরা। যেদিন ইমানদার থাকবে না, রাসূল হাদিসে বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ পৃথিবী টিকায় রাখবে একজন ইমানদারের কারণে। ইমানদার আছে এজন্য গোটা পৃথিবীর সবগুলি বেঈমানের খাওয়ান আছে। ভারতের নরেন্দ্র মোদীও আমরার কারণে খায়। ওই মায়ানমারের অং সান সুচি না বুচি হেটাও খায় ইমানদারের কারণে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হেও খায় ইমানদারের কারণে। সব হইল বরযাত্রী আর ইমানদাররা হলো জামাই। যেই দিন ইমানদার থাকবে না আল্লাহ ইসরাফিল কইবে, ইসরাফিলে এখন ডিউটি পালন কর। সুবহানাল্লাহ জোরে তাইলে আমরা সবাই বিশ্বাস করি একদিন নির্দিষ্ট একটা সময়ে লামাজমুউন ইলা মিকাতি ইয়াউমিন মালুম, নির্দিষ্ট এক সময়ে আবার আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। রাসূল বলেন কিয়ামত যেদিন শুরু হবে সর্বপ্রথম আমি বিশ্বনবীকে আল্লাহ সম্মান দিয়া কবর থেকে রওজা মোবারক থেকে উঠাবে। সুবহানাল্লাহ আর জোরে কান। আর আপনার আমার অবস্থা কেমন হইবে? আপনার আমার অবস্থা হবে হাদিসে আসছে, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন রাসূল বলছেন কিয়ামতের দিন সব মানুষ উলঙ্গ হয়ে হাসরের মাঠে উঠবে। কাহারও গায়ে কোনো কাপড় থাকবে না, কাহারও গায়ে কোনো কাপড় নাই। এখন আম্মা জান জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ কাপড় যে নাই তাহলে আমারও কি একই অবস্থা হবে? আম্মাজান যখন এই কথা বলছেন নবীজি বলেন অবশ্যই। আম্মাজান কহ হুজুর আপনার একটা প্রেস্টিজ আছে না, আমি যে আপনার স্ত্রী হই, উম্মতে মুহাম্মাদির মা হই, তাহলে আপনার প্রেস্টিজ যায় কই? সুবহানাল্লাহ। নবীজি তখন জবাব দিয়ে বলেন আয়েশা ওই দিন কেউ কারো দিকে তাকাবে না, কেউ দিকে তাকাইতো না। এইখান থেকে আমরা দেশের ফির ফকিররা আবার একটা কথা যুক্তি বাইর করছে, এরা আইসিউ ল্যাংটা জামু ল্যাংটা মাঝখানে থাক ল্যাংটা, কত বড় খাডাইস। ঘুমায় গেছেন গা নাকি? আমি তো কিছু বলছি, ঘুমায় গেছেন গা। কি দলিল বাইর করছে চিন্তা করছেন? আইসিউ ল্যাংটা জামু ল্যাংটা, মাঝখানে ল্যাংটা থাকলেই তো কাপড় পিনতে লাভ কিতা? চিন্তা করে দে। আম্মাজান আয়েশা বলেন হুজুর এই অবস্থা, হ্যাঁ আসরের মাঠে কেউ কাহারো দিকে তাকাবে না, না কাহারো গায়ে কোনো কাপড়
লোক থাকবে না, সবগুলি মানুষ সেই দিন উলঙ্গ হইয়া ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবে। রাসূল বলেন শুধুমাত্র আমি বিশ্ব নবীকে আল্লাহ পজিশন দিবে, ইজ্জত দিবে। আল্লাহর নবী বলেন আমাকে জান্নাত থেকে দুইজন ফেরেশতা পাঠায়া স্পেশাল কাপড় জান্নাতি পোশাক পরায়া মহান আল্লাহ আমাকে উঠাবে। তখন আমি যখন উঠবো আমার ডান দিক থেকে হযরত আবু বকর উঠবে। আবু বকর আমার পাশে না। একটা হাদিস আছে আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বলেন এই কথাটা মুখস্থ করে বাড়ি যান, যার সাথে যার মহব্বত তার সাথে তার। তো এখন আপনি কার সাথে চলবেন? গাঞ্জা কৌর, ল্যাংটা কৌর, না ভালো আলেম, না দিনদার আল্লাহওয়ালা মসজিদ মাদ্রাসার হুজুরের সাথে চলবেন? এটা আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন আসলে হোক আলেমদের সাথে উঠা বসা করবেন, আর আপনি যদি বলেন যে ল্যাংটা বাবার সাথে চললে তাহলে উঠছেন, হ্যাঁ, সমস্যা তো কিচ্ছু নেই। এটা রসুলের হাদিস। আল্লাহ রসুল বলেন আমাকে যখন রোজা মোবারক থেকে উঠানো হবে, আমার ডান দিক থেকে আমার সাথী হয়ে উঠবে হযরত আবু বকর, বাম দিক থেকে উঠবে হযরত ওমর। সুবহানাল্লাহ লইয়া বাবে লাগে বাড়ি যাবেন গা। কেডা উঠব? ডান দিকে, বাম দিকে ওমর। ওমরের নাম শুনছেন আপনারা? ওমর। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। যার নাম মনে হলে ভুলে যাইব খুলাফায়ে রাশিদার মোরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব খুলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ উমরে ফারুক, উমরে ফারুক। সবাই আওয়াজ করে উমরে ফারুক, উমরে ফারুক। বলেন উমরে ফারুক, উমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব খুলাফায়ে রাশিদার উমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ উমরে ফারুক, উমরে ফারুক। মারহাবা কর। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। বাগাবাগি করে নিত সুকার দুঃখ, বাগাবাগি করে নিত সুকার দুঃখ উমরে ফারুক, উমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব খুলাফায়ে রাশিদার উমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ উমরে ফারুক, উমরে ফারুক। লিল্লাহি তাকবীর। আমার নবী বলেন আসরের মাঠে আবু বকর আমার ডান দিক থেকে উঠবে, আর বাম দিকের দিকে উঠবে হযরত ওমর। সুবহানাল্লাহ। কে উঠবো? কে? ঠান্ডা না কথা কয়, আরো আসতে কা। আল্লাহু আকবার। ওমর উঠবে বাম দিক থেকে। নবীজি ওমরের ব্যাপারে এটাও বলেছেন লাকানা বাদি নবিয়ুন লাকানা ওমর। যদি আমার ঘরে আল্লাহ পৃথিবীতে কাউকে নবী বানাইতো হযরত ওমরকেই বানাইতো। সুবহানাল্লাহ জোরে কার। এতে বোঝা যায় আমার নবীর ঘরে এই পৃথিবীতে আর কেউ নবী হওয়ার কোনো সুযোগ নারী বইনা। এজন্য বলি আমার নবীর ডান দিক থেকে কিয়ামতের মাঠে আবু বকর উঠবে, বাম দিক থেকে ওমর উঠবে। আর রাসূল বলেন আমি যখন উঠবো জান্নাতি পোশাক আমাকে পরানো হবে, আমি একটা উটের উপরে সওয়ারি হব। হাদিসে আসছে এই উটের লাগামটা থাকবে, নবীজি বলেন আমার কালো সাহাবী হযরতে বেলালের হাতে। সুবহানাল্লাহ। আসেনি
মুমিন রে, তাহলে বোঝা গেল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী উঠবেন যেখানে শুয়ে আছি। নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানেই তাদেরকে দাফন করা হয়। তাহলে ওরা যে পাকিস্তানের পাঞ্জাব এলাকার সেরাক বিবির ফুলারের নবী মানে আসলে এটা নবী না, বরং ভণ্ড ভণ্ড। এর উত্তরসূরিরাও ভণ্ড। যারা কাদিয়ানি কি শেষ নবী মানবি, আল্লাহর কসম করে বলি ডাইরেক্ট তারা কোরআনের আয়াত অস্বীকার করলো। আর যারা কোরআনের এক আয়াত অস্বীকার করে সব আয়াত মানলেও সে কাফের। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক হলে সত্য, আজকে যদি হযরত ওমর থাকতো, হযরত ওমর থাকলে একটার দেহের সঙ্গে মাথা থাকতো না। আমি আপনাদের কাছে না কোনো রাজনীতি বক্তব্য দিচ্ছি না, নবীর পক্ষে কথাটা বলে যাই। কারণ এই পৃথিবীতে একজন মানুষকে ভালো না বাসলে ঈমান কামেল হয় না। নিজের বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হয়, সন্তান সন্তানাদির চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হয়, এমনকি নিজের জানের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হয়। আরে মুমিন শোনো, আমার কথা না, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবীজির 10 বছরের খাদেম, নাম ছিল হযরত আনাস। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আরে মুমিন শোনো, আমার নবী বলেন একজন মানুষ ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে সে ভালো না বাসবে। কেমন ভালোবাসতে হবে? নবী বলেন পিতামাতার চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে, সন্তান সন্তানাদির চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে, এমনকি তামাম পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার নবী যখন এই হাদিস কেন বর্ণনা করেন, হযরত ওমর সামনে বসা। ওমর ডাক দেয়া কয়, নবী গো, এই তো সেই ওমর যেই ওমরের ব্যাপারে নবী বলেছেন আমার পরে নবুয়ত পাইলে ওমর পাইতো। সেই ওমর ডাক দেয়া কয়, নবী গো, আমি আপনাকে ভালোবাসি পৃথিবীর সব কিছু চাইতে, কিন্তু আমার জানের চাইতে না। রাসূল বলেন, ওমর এখনো ঈমান তোমার পরিপূর্ণ হয় নাই। হযরত ওমর তৎক্ষণাৎ আবার দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি ঘোষণা দিচ্ছি আমি আপনাকে আমার নিজের জানের চাইতে কলিজার চাইতেও আমি বিশ্ব নবী আপনাকে সব চাইতে বেশি মহব্বত করি। তাহলে আমাদের নবীকে আমরা সবচেয়ে মহব্বত করি। আমার নবী শেষ নবী। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আগামী সংসদে আমরা যারা যাবে, যারা নেতৃত্ব দিবে তাদেরকে এই কথা বলতে চাই, বাংলাদেশ শতকরা 95% মুসলমানের দেশ। কথা বলেন না কেন? নেতৃত্বে যারা যাবেন আপনাদের জন্য দোয়া করি। তবে এইবার আপনারা যারা যাবেন একটু বুঝে শুনে যাবেন, যেন ইসলামের কোনো ক্ষতি যেন আর না হয়। ঠিক কিনা? জুড়ে বলেন। আমার দেশের অগ্রনায়ক তারেক রহমান সাহেব, জিয়া রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে তারেক রহমান সাহেব তিনি আসবেন। আগামীর সম্ভাবনা হতে পারে আল্লাহ ওনাকেও দিতে পারে। সাথে কারা যাবে এটা তো আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু তিনি দেশে আসছেন। আমরা শুনছি 25 তারিখ তিনি দেশে আসবেন, প্রায় 17 বছর পরে আসবেন। আমরা উনি সহ সবার কাছে আমরা তারেক রহমান সহ 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন, উনি সহ এবং আগামী দিনে যারা ইসলামী নেতৃত্বে যারা আসবেন আমরা তাদেরকে এক কথা বলতে চাই। আগামী দিনে সংসদে গিয়া আমাদের দাবি হলো এই দেশে আপনারা এই আইন পাস করবেন, আল্লাহর জমিনে যেন কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস না পায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যে কেউ বলুক না কেন, বাংলার দামাল ছেলেরা ওটা মেনে নেবে না। বরং পরিষ্কার ভাষায় বলছি, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তার জিহ্বা টেনে মুসলমান কুকুরকে খাওয়াবে। কারা কারা প্রস্তুত আছো? দুইটা হাত টান টান করে আল্লাহকে দেখাও। সম্মানিত সুধী, কথা ক্লিয়ার। এই যে আমাদের উসমান হাদি ভাই আজকে দুনিয়ার থেকে চলে গেছে, আমরা কি যাব না? হ্যাঁ, এখানে যারা আছেন কেউ দুনিয়াত বাঁচবেন? বাবারে, আমার দুনিয়াই কয়দিনের বাবা, আমি পৃথিবীতে থাকবো না। কিন্তু আমার কথা ক্লিয়ার,
আমি ঈমান ছাড়তে রাজি না। আল্লাহর বিরুদ্ধে কেউ কিচ্ছু বলবে তখন আমি তাকে ছাড় দিতে রাজি না। নবীর বিরুদ্ধে কেউ কিচ্ছু বলবে আমি তাকে ছাড় দিতে। তাহলে ওই কাদিয়ানির গোষ্ঠীর ব্যাপারে আপনারা যারা সংসদে যাবেন এই আইনটা পাস করে দিবেন যে কাদিয়ানিরা বাংলাদেশে থাকবে, সমস্যা নাই, দেশটা তো সবার ভাই। ইহুদিরা থাকবে, হিন্দু ভাইরা থাকবে, বৌদ্ধরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, সবাই থাকবে, প্রত্যেকেই যার যার পরিচয় দিয়ে থাকবে। ইহুদিরা ওদের পরিচয় দিয়ে আছে, খ্রিস্টানরা তাদের পরিচয় দিয়ে আছে, সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের পরিচয় দিয়ে আছে। কিন্তু এরা কেন এরা আসল পরিচয় দেয় না? এরা আমার নবীরে মানে না, আবার আহমদীয় মুসলিম জামাত বলে দাবি করে। এরা বলে মুসলমানের জামাত। আসলে এটা মুসলিম জামাত না কাফের জামাত? কাফের, কারণ নবীকে জানান নবী মানে না। শুধু নবী মানে না তা না, শেষ নবী এরা স্বীকার করে। এরা বলে নবী ঠিক কিন্তু শেষ নবী না। আপনারা কি বলেন, আল্লাহর কোরআনের আয়াত সত্য না মিথ্যা? হ্যাঁ, আমি যে আপনাদেরকে আয়াত বরাবর শোনাইলাম, সরাসরি কাদিয়ানির আয়াতকে অস্বীকার করেছে। আল্লাহ যেখানে বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, একটা ফতোয়া আপনারা দেন, একজন মানুষ যদি কোরআনের সব আয়াত মানে একটা আয়াত মানে না, ঈমান আছে না গেছে? ওই সব আয়াত না মানলে যেমন কাফের, এক আয়াত না মানলেও কাফের। এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিন্তু তিনি শেষ নবী না, তিনি শেষ নবী না। তাহলে বোঝা গেল তারা কোরআনের আয়াত অস্বীকার করছে। তাহলে তারা কেন আহমদিয়া মুসলিম জামাত পরিচয় দিয়ে থাকবে? এদের পরিচয় হবে কাফের। কাদিয়ানীদেরকে প্রকাশ্যে পার্লামেন্টে সংসদীয় আইনে এটা পাস করে দিতে হবে, বিল পাস করে দিতে হবে। কাদিয়ানীরা কাফের, এরা মুসলিম হতে পারে না। সর্বশেষ খেয়াল করেন, আমি যে কথা বলছিলাম, আজকে আমরা মুসলমান যদি উমরের উত্তরসূরি হইতাম, এই যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে এদের দেহের সাথে মাথা থাকতো না। এটা ঈমানের বিষয় বাবা, এটা রাজনীতি বিষয় না। খুব খেয়াল করবেন, আপনি যে কোনো দলের হন না কেন, আপনার এই বিশ্বাস আছে যে আমার নবী হলেন সর্বশেষ নবী। যারা মানবে না এরা ওদের পরিচয় দিবে, কিন্তু মুসলিম পরিচয় দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের কথাই বলে শেষ করি। খেয়াল করেন, সর্বশেষ একটি ঘটনার মাধ্যমে, চমৎকার একটি ঘটনা, এতক্ষণ তো কোনো ঘটনা বলি নেই, চমৎকার একটি ঘটনার মাধ্যমে আজকের আলোচনার ইতি টানতে চাই। তবে হৃদয়গ্রাহী ঘটনাটা আপনারা শুনবেন। পিনপতন নীরবতা পালন করে আমার ভাইরা নবীজির যুগে আহারে আহা, এরা নবীর উম্মত বলে দাবি করে, উম্মতের জন্য নবীজি এত কাঁদলেন, কিন্তু তারা আমার নবীকে মানে না। রাসূলের যুগে একটা পশু পর্যন্ত আমার নবীর নবুয়ত স্বীকার করত। কথা কোন ঠিক কিনা? আমার রসুল একদিন তাকায় দেখতেছে একটা ইহুদি একটা উঁচা টিলায় গেছে। টিলা বোঝেন না কিনা? পাহাড় বোঝেন? পাহাড়, আচ্ছা যাক, পাহাড় বোঝেন আর টিলা বোঝেন, যেটা আমরা সিলেটি ভাষায় টিলা হয়, আপনারা কোন পাহাড়। নবীজি তাকায় দেখে একজন ইহুদি একটা উঁচা পাহাড়ে গেছে, টিলায় গেছে। তাকায় দেখতেছেন সে একটা বিশাল বড় গুই সাপ। দেখেন না গুই সাপ, যে মানুষ দেখলে যে দৌড় মারে, বন জঙ্গলে থাকে, ওই যুগে কিছু মানুষ গুই সাপ বিক্রি করে জীবিকা নির্বাহ করত। আমার রসুল তাকে একটা গুই সাপ, চেহারাটাও খুব ভালো, একটা ব্যাগের ভিতরে ভরা নবীর সামনে দিয়ে যায়। রহমতের নবীর মনটা চাচ্ছে আমি ওইটাকে একটু দেখি। দেখেন আমার নবী শুধু মানুষের নবী তা না, সমস্ত কুল কায়নাতের নবী। এমনকি হাদিসে স্পষ্ট এসেছে, আমার রসুল বলেছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মা বাইনাস সামাই ওয়াল আরদ। আমার রসুল বলেন তোমরা জমিনওয়ালার প্রতি রহম করো, মানে সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়া মায়া করো, আল্লাহ তোমাদের প্রতি দয়া মায়া করবে। সুবহানাল্লাহ। মানে তোমার মাধ্যমে যেন কোনো প্রাণীও কষ্ট না পায়, কোনো প্রাণীও যেন কষ্ট না পায়। কিন্তু রসুল দেখে যে লোকটা নবীর সামনে দেয় ব্যাগে ভইরা ওই সাপটা নিয়া আমার নবীর সামনে দিয়ে যাইতেছে। রহমতের নবী কয় ইহুদিরে, এই ব্যাগে যে জিনিসটা লয়ে যেতেছে আমার তো একটু মন চাইতেছে একটু দেখবো, একটু কি দেখাইবা? লোকটা এত বড় অভদ্র, এত বড় অভদ্র ছিল, বেয়াদব, আমার নবীকে দেখাবে না। তো একবার বলবে ইয়া রাসূলুল্লাহ আমার জিনিস আমি দেখাবো না, কথা শেষ। কিন্তু সে অন্তত একসাথে অনেকবার, 100বার মনে করেন একসাথে একদমে না করে বসে না 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 না, যেমনে না কয়া তামছে। আল্লাহর কি কুদরত, হযরত উমর না কয়া তামছে, উমর আয়া ফিসে খারাপ। সুবহানাল্লাহ। আগামী বছর ওয়াজ শুনে ভাই দেখুন, খারাকে কথা কয় না। নবীজি এমনিতেই রহমতের নবী, দয়া মায়া বেশি। রসুল নিচের দিকে তাকাই আছেন, আর আচ্ছা ঠিক আছে তোমার জিনিস তুমি দেখাই বাড়া, যাও তুমি চলে যাও। কিন্তু উমর যখন আয়া খারাইছে, উমর খারাইয়া চোখটারে এমনভাবে দিয়ে হের দিকে চাইছে, যেই নবীর কারণে আল্লাহ কুল কায়নাত সব কিছু সৃষ্টি করলো, তারও ওইটা দেখাবি না? তাহলে আজকে তোর একদিন না আমার একদিন।
উমর চোখের ভঙ্গি দিয়ে যখন চোখটা হের দিকে এমনি দিয়ে খারাপ চাইছে, লোকটা ফেলবেল করে নিচি দেয়া হ্যাঁ ছাড়তাছে, ফোটা ভরে নবীজি চোখ খুললে দেখেন কিরে এই ফেলফেল করে ফোটা ভরে কি, উপর দিক দিয়ে তো বৃষ্টিও নাই আর জন্নার ফানিও না, তো এটা ফরে কি? সুবহানাল্লাহ কি কইবেন না কেনা কইতে না? রসুল বলেন ইহুদি এইটা কি তুমি না করছো বালা কথা, নিচিতে পরে কি? লোকটা জবাব দিয়ে কও হুজুর এটা আমারে জিজ্ঞেস না করে পিছনে তাকায় দেখেন আপনার উমর কেমনে চাইছে আরে জিগান। সুবহানাল্লাহ আছে, আপনার উমরকে জিজ্ঞাসা করেন। উমরে এমন ভাবে পজিশন নিয়ে চাইছে, আমরা সিলেটি ভাষায় বল্ডারের মতো চাইছে, বল্ডার চোখটা খাইলে এরকম অবস্থা। হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ কত বড় বিয়াদব, আপনার সামনে তোরে মারতে পারি না, আর না হয় হের একদিন না হয় আমার একদিন, অনুমতি খালি দেন এর দেহ থেকে মাথাটা আমি আলাদা করব। তরবারি তো সাথে থাকতো সাহাবীদের, হুজুর একটু অনুমতি দেন। রসুল বলেন ওমর সব জায়গায় অনুমতি চাই ওটা, এই লোক তার জিনিসে দেখাবে না, রাগ করার কিছু নাই, কিন্তু হের তো প্রস্রাব করা বন্ধ হয় না। রসুল বলেন কিরে ইহুদি এবার কি ওই জিনিসটা দেখাইবা? লোকটা কয় হুজুর অবশ্যই একবার না 1000 বার দেখাবো, কিন্তু আপনার উমর রে বলেন দাঁড়ানোর থেকে বসার লাগা। সুবহানাল্লাহ আছে। রসুল তখন বলেন ইয়া ওমর ইজলিস, ওমর তুমি বসো। ফাজালাসা ওমর, লোকটা বসছে, হযরত ওমর বসে গেছে, ফাজালাসা ওমর, হযরত ওমর বসলেন। কিন্তু নবী তাকায় দেখে ওমর বসলে কি হইব, এই লোকটার ভয় কমছে না, 2 উরাত তত্তর করে কাঁপে। হিরে ইহুদি এমন তত্তর করে উরাত কাঁপে কা? সুবহানাল্লাহ কর। এখন লোকটা ডাক দেখো হুজুর খাড়া নিতেছি নি 2 বেলা, বয়া তো আরো ভয় বাড়াইছে, বোঝেন না কথা, ভয় আরো। রসুল বলেন ভয় কেন বাড়ছে? লোকটা কয় হুজুর হযরত ওমর মরু প্রান্তরে বইসে আমার কাছে মনে হইতেছে যে হ্যাঁ এক জায়গার তরবারি আরেক জায়গায় ট্রান্সফার করে আমারে বালামতো সাইজ করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন না আমি যা দেখি তুমি তো চোখ দিয়ে তা দেখো না, কারণ পয়গম্বর তো ওনার চোখের পাওয়ার এমনি বেশি, আর শ্রেষ্ঠ পয়গম্বর। লোকটা বলে হুজুর আমার মনে হয় যে ওমর আজকে এটাই করতেছে। রসুল বলেন না আমি তো দেখতেছি ওমর মরু প্রান্তরে বৈশা এক জায়গার বালি আরেক জায়গায় সরা, তুমি তরবারি দেখো কা? আমরা দেশীয় ভাষা একটা কথা আছে যেখানে বাঘের বয় এখানে গিয়ে রাইত শেষ হয়, কথা কন না কা আছে না? আপনি একটা রাস্তা দিয়ে যাইতেছেন রাইতের বেলা একলা, যদি খালি আপনার ভিতরে এটা থাকে পিছে বাঘ, তো দেখবেন কদ্দুর পরে ভাগাইলো, আসলে কিন্তু মনের ভয়, বাঘের ভয় না, কথা কোন ঠিক নেই। লোকটা তো আসলে ভিতরে ঢুকাই লেছে উমরের তরবারি, কারণ উমর তো তরবারি ছাড়া কোনো ফয়সালা করে না, যদি উমর ধরে তরবারি দিয়ে ফয়সালা করে। ঘটনা আছে কইতো না, বহু ঘটনা। লোকটা কয় হুজুর এই জন্য আমি চোখে তো তরবারি দেখি। রসুল বলেন এখন তাহলে কি করা? কয় হুজুর একটু উমরকে যাইতে বলেন, এরপরে আমি আমার জিনিসটা বের করবো। হযরত ওমরকে রসুল বললেন ওমর তুমি চলে যাও। হযরত ওমর চলে গেছে। নবীজি এখন ইয়াহুদি লোকটাকে কয় ইয়াহুদি এখন কি দেখানো যাবে? লোকটা পোল্ট্রি লইছে। হুজুর আপনি জানেন না গুইসাব মানুষ দেখলে যে দৌড় দেয়? সুবহানাল্লাহ আছে। রহমতের নবী বলে আরে গাদা তুমি বুঝো নাই, আমারে দেখলে তোমার বেগের ভিতরের এইটা দৌড় মারতো না, বরং তুমি দেখবা আদবের সহিত এসে আমার সামনে দাঁড়াবে। লোকটা আশ্চর্য হয়ে গেছে, কয় কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি কটা বাজে? কটা? 11:25। তাহলে টাইম এখনো আছে না? অসুবিধা হইতেছে? অসুবিধা হচ্ছে। শহরের মানুষ আসলে এত লম্বা ওয়াজ শুনে না আপনারা যেভাবে শুনতেছেন। গতকালকে চাঁদপুর প্রোগ্রাম করছি, এটাও এর আগের বছর গেছিলাম, ঐতিহাসিক এক প্রোগ্রাম। ওরে বাবা হেরাও আমার 2 ঘন্টার পরেও সারা না, কত আরও করে। তা আমি আর কত সালামো, শেষে মোনাজাত দিয়ে এসে পড়ছি। আশা করি আজকে আর 2 ঘন্টা যাবে না। আপনারা শহর অঞ্চলের লোক, আপনাদের সময়ের দাম আছে, আবার আপনার রাত্রে ঘুমাতে হবে, ফজরের নামাজ ঠিক না? ঠিক আরো জোরে কান। আমার নবী বললেন ইয়াহুদীর তুমি আমাকে চিনো নাই, কিন্তু তোমার ব্যাগের ভিতরে যে জিনিসটা আছে ঠিকই আমাকে চিনবে। লোকটা আশ্চর্য হয়ে গেল, কয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি? আমার নবী বলেন অবশ্যই, বিশ্বাস যদি না হয় ব্যাগের বান্ডা একটু খুলে দাও। এমনি ইয়াহুদী
বেগের বানটা খুলে দিল, তাকায় দেখে গুইসাপ দৌড় মারে নাই, আস্তে করে সে দিনের নবীর চেহারার সামনে দাঁড়ায় নবীর চেহারা দেখে। না শুধুমাত্র আমার নবীর চেহারা দেখে তা না, আমার নবীর সামনে দাঁড়ায় গুইসাপ যেন তার বাসা দিয়ে নবীর সামনে দরুদ পড়তে শুরু করছে। একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, তাকায় যেন তার বাসা দিয়া কয়, আবু আমার ভাগ্য কত ভালো গো, কপাল কত ভালো, যে নবীকে দেখলি দুজকের আগুন হারাম হয়ে যায়। যে নবীকে দেখার জন্যে কত মানুষ কত চেষ্টা করলো, আজকে ইহুদির কারণে তার উসিলায় আমি তোমার নবীকে একটু দেখতে পারছি। রহমতের নবী চিন্তা করি দেখি না তাকে এই উসিলায় মুসলমান বানানো যায় কিনা, কারণ আমার নবীর কাছে একজন ইমানদারের দাম এত বেশি, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু চাইতে একজন ইমানদারের দাম বেশি। আমার নবী চায় না, না আমার নবী চায় না কোনো একটা মানুষ জাহান্নামে যাক, রহমতের নবী চায় আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি হয়ে যাক। আল্লাহ কাউকে ইচ্ছে করে জাহান্নামে দিতে চায় না। হাদিসের জন্য এসেছি, আমার আল্লাহ পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ আলাদা আলাদা করে একটা জান্নাত রাখছে। আবু জাহেলের জন্য জান্নাত আছে, কিন্তু সে নিজে নিজেই নিজের ঠিকানা জাহান্নামে করবে, এতে তো আমার আল্লাহর কোনো দোষ নাই। মনে রাখবেন আমার আল্লাহ এই পৃথিবীতে আমাকে আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে, পরীক্ষা দেওয়ার কারণেই আল্লাহ দুনিয়াতে পাঠায় আপনাকে আমাকে সুযোগ দিয়েছে। আল্লাহ বুঝাইতে চায়, ও মানুষ শোনো, পৃথিবী তোমার চিরস্থায়ী না, নাই পৃথিবী তোমার জন্য চিরস্থায়ী না, তোমার জন্য আখিরাত চিরস্থায়ী। দুনিয়াটা পরীক্ষার হল, এখন তুমি কেমনে চলবা এটা তোমার ইচ্ছা, তুমি ডান দিকে যাইবা না বাম দিকে যাইবা তোমার ইচ্ছা, তুমি জান্নাতের দিকে চলবা না জাহান্নামের দিকে যাইবা তোমার ইচ্ছা, কারণ এখানে পরীক্ষা দেওয়ার জন্য এসেছো। এজন্য তুমি নামাজ না পড়লেও আল্লাহ তোমাকে ধরে না, তুমি মনে করো না আল্লাহ পারে না, তা না, বরং আল্লাহ তোমাকে মুহূর্তের ভিতরে ধ্বংস করার ক্ষমতা আছে, ঠিক কিনা? এই জন্য বেশি লাফায়ও না, যারা আল্লাহরে মানো না ব্যাঙ্গের মতো লাফায়ও না, আল্লাহ ধরতে বেশি সময় লাগে না। আল্লাহ যদি ধরে ধরার মতোই ধরে, কথা কর না, ধরার মতো আল্লাহ সিস্টেম মোতাবেক ধরে। আল্লাহ সার দে ছেড়ে দেয় না, আল্লাহ সার দে ছেড়ে দেয় না, আল্লাহ সার দে ছেড়ে দেয় না। অতএব অতএব আমাদেরকে সতর্ক হওয়া দরকার। আমার কোনো কিছু স্থায়ী না ভাই, আমার ক্ষমতা, অর্থ, বিত্ত, টাকা পয়সা কোনো কিছু, আজকে যারা ভাবতেছি ক্ষমতায় আসবো, এরাও ক্ষমতা স্থায়ী না। অতীতে জানা ছিল, হেরাও এক সময় ভাবছে 2042-এর আগে আমাদেরকে কে নামায়, কথা কন না কেন? আল্লাহ কনা 2024-এর 5 তারিখই শেষ। ওমা, এটা ফয়সালা আল্লাহর পক্ষ থেকে না, তাহলে কোরআনের আয়াত কি মিথ্যা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কোরআনের আয়াত। হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ সার্বভৌমত্বের মালিক, আমি রাজত্বের রাজাধিরাজ। সবার ক্ষমতা অস্থায়ী, আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। সবাই মরবে, আল্লাহ মরবে না। আল্লাহু আকবার বলেন। আমার কথা আয়াত বলবো, আয়াত কথা কয় না, আয়াত বলবো সূরা রহমানের আয়াত। কুল্লু মান আলাইহা ফান। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোটা পৃথিবী একদিন ফানা হবে, গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে। এমনকি যে ফেরেশতা আর আপনার জান কবজ করবি, হাদিস শরীফের ভিতরে আসছে সর্বশেষ আল্লাহ বলবেন তুমি তোমার নিজের জান কবজ করো। ফেরেশতা এমন একটা বিকট আওয়াজ দিবে গো, হাদিস শরীফের ভিতরে আসে এই আওয়াজ যদি পৃথিবীতে কোনো পশু পঙ্খী শুনতো, জিন্দিগিতে আর কোনো দিন তারা আওয়াজ শুনে জীবিত হইত না। এমন একটা আওয়াজ দিত, বোঝা গেল পৃথিবীর সব কিছুর ধ্বংস আছে, আমার আল্লাহ ধ্বংস নাই। ঠিক নেই?
সবার ক্ষমতা শেষ, আল্লাহর ক্ষমতা শেষ নি। সবাই দুর্বল হয়, আল্লাহ দুর্বল হয়নি। আরো জোরে কন নারী মুমিন না, খেয়াল করুক। এই জন্য আমার নবীজির কাছে একজন মুমিন বান্দার বড় দাম। আমার নবী তখন ইহুদি লোকটা, ওই যে ইহুদি লোকটাকে নবী ডাক দিয়ে কই, ইহুদি রে তুই একটা কাজ কর, কালেমা পড়। দেখছস আমারে হে কেমনে চিনছে, আমি নবীর পরে দূরত পড়ে আমার দিকে তাকায়া সে আদবীর সহিত চোখের পানি ছেড়ে দিচ্ছে। তার বাসা দিয়া আল্লাহকে সে কৃতজ্ঞতা জানাচ্ছে। এখন আপনাদের প্রশ্ন হলো, নবী হের ভাষা বুঝে কেমনে? আল্লাহকে আমার নবীর ক্ষমতা দেয় নাই? সুলাইমান নবীর তো কি ক্ষমতা আল্লাহ দিলাইছে, আর আমার নবী তো শ্রেষ্ঠ নবী। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? সুলাইমান নবীর, হ্যাঁ, আল্লাহু আকবার। তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ ৬০ জনে দিছে। কয়জন? আরো জোরে বলে। ৪ জনকে আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছে। ২ জন মুসলমান, ২ জন কাফের। যেই ২ জনের তাম পৃথিবীর ক্ষমতা দিছে, এর মধ্যে একজন হলো হযরত সুলাইমান পয়গম্বর, আরেকজন হলো বুখতেনসর বাদশাহ। কোরআন শরীফে যার নাম এসেছে যুলকারনাইন। আল্লাহ এই ২ জন মুসলমানদের তাম পৃথিবীর ক্ষমতা দিছে। খালি ক্ষমতা তা না, তাম পৃথিবীর সকল প্রাণীদের ভাষা বোঝার যোগ্যতা আল্লাহ তাদেরকে দিছে। কোরআন শরীফে ফিফরান নামে সূরা আছে, আসেনি? কন্ত দিয়ে সূরাটার নাম কি? মাশাআল্লাহ, একজনে তো কইছে সূরাতুন নামাল। নামাল মানে হলো পিপিলিকা। আল্লাহ পিপিলিকার নামে কোরআন শরীফে সূরার নাম কেন নামকরণ করছে জানেননি? এই সূরাতে পিপিলিকার একটা ঘটনা আছে। সুলাইমান নবীকে আল্লাহ 3টা বাহিনী দিছিল। সারা পৃথিবী 3 বাহিনী দিয়ে তিনি সারা পৃথিবী চালাইছে। এই 3 বাহিনীর ছিল, প্রথম হলো জিনদের ভিতর থেকে একটা দল, মিনাল জিন্নি। 2 নম্বর ওয়াল ইনসি, মানুষদের ভিতর থেকে একটা দল। ওয়াত্তয়রি, ফাঁকিদের ভিতর থেকে একটা দল। এই 3 বাহিনী, এই 3 সৈন্য বাহিনী দিয়া সুলাইমান নবী সারা পৃথিবী চালাইছে। আল্লাহু আকবার জোরে বলেন। তো সুলাইমান নবী একদিন তার রাজ সিংহাসন থেকে তাকে একটা আন্তর্জাতিক বিমান আল্লাহ দিয়েছিল, এটার নাম ছিল তখতে সুলাইমানি। হযরত সুলাইমান পয়গম্বর এটাতে উঠতেন, অটোমেটিকলি ওনার যেখানে যাওয়ার দরকার হইতো মুহূর্তের ভিতরে এই আন্তর্জাতিক বিমান বিনা তেলে পেট্রোলে হযরত সুলাইমান এবং তার বাহিনীর নিয়ে পৌঁছায় দিত। সুলাইমান, শেষ কথা হলো সুলাইমান নবী সফর করার জন্য বাহিনী লয়ে বেরোইছে। বের হওয়ার পরে দেখা যায় যাইতে এমন এক এলাকা গেছে, এই এলাকাটা হলো পিঁপড়া প্রত্যাশিত এলাকা, পিঁপড়াদের জনপদ। এখানে কোনো মানুষ নাই, খালি পিঁপড়া বাস করে। আচ্ছা, পিঁপড়ার মাঝে কিন্তু আল্লাহ আবার একটা গুণ দিছে। এমনি নেই পিঁপড়ার নামে সূরার নামকরণ করছে। পিঁপড়ার মাঝে কি গুণটা দিছে জানেননি? এই গুণটা হলো পিঁপড়া এরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। দেখেন, একটা চিনি যদি অথবা মিষ্টি অথবা মধু কোথাও রাখেন, চিনি যদি রাখেন, এক পিঁপড়া আইলে এটার সাথে লাইন ধরিয়া আরো 1000 টাকায়। কথা বোঝেন? কথা কি বুঝেননি? আল্লাহ এমনি এই পিঁপড়ার নামে সূরার নামকরণ করছে। এমনি নাকি না, এখান থেকে শিক্ষা আছে। শিক্ষাটা কি জানেন? এটা যদি মানুষ গ্রহণ করতে পারে মানুষ দামি হবে। শিক্ষা হলো পিঁপড়ারা এরা ঐক্যবদ্ধ, এরা বাহিরি যেখানে যায় একসাথে যায়। আর মুসলমানের মধ্যে দলের শেষ নাই। কথা আরে মুসলমানরা, আমরা টুপিওয়ালার মাঝে কত দল। ওহন তো ওয়াজ শেষ, ওহন কইবেন যে হুজুর আপনার মৃত্যু ওয়াজ পড়ে গেছে। ফরক না ওয়াজটা। বাংলাদেশে আলেমরা যদি এক হয়ে যাইতো, আহারে দেশে কত শান্তি হইতো। সেই ছোট্টকালে যুক্তিবাদীর ক্যাসেট শুনতাম যে 2 মাস্টার এক কানো ঘুমাইতারে, কিন্তু 2 মৌলবী এক জায়গায় ঘুমাইতারে না। একটা ফতোয়া দেয় এটা জায়েজ, আর একটা কয় এটা হারাম। 2টা মাইর কইরা রাইট দুই শেষ। কথা কন না কেন? ঠিক আমরা আলেমরাই এক কইতে পারি না বাবা। বাংলাদেশে আলেমরা যদি এক হয়ে যাইতো, এক এক এক, আমার বিশ্বাস তাহলে আর এই আন্দোলন করে ইসলাম কায়েম করানো লাগতো না, এমনি ইসলাম কায়েম হয়ে যেত। কারণ আলেম ছাড়া আপনি চলতে পারবেন না। তো যত বড় ব্যক্তি হন, আপনার মসজিদে যেতে হবে এবং মসজিদের ইমাম সাহেবের সাথে আপনার একটা সম্পর্ক আছে। প্রত্যেক এলাকায় হাজার হাজার ইমাম, মুয়াজ্জিন, খতিব আছে কিনা নাই? কিন্তু আমরা মিলতে পারি না। মাইন্ড করবেন না, সকল প্রকারের দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে মুসলিম হিসাবে সবার এক হওয়া দরকার। আসেন, যে হযরত সুলাইমান বাহিনী লয়ে যাইতেছে, এমনি উনি কিন্তু পিঁপড়ার ভাষা বোঝে। আমরা কয়টা ভাষা বুঝি কোন তো দেখি? আপনি যদি চট্টগ্রাম যান, কক্সবাজার, এই ভাষাই তো আপনি বুঝতেন না। কারণ হেরা কয় বদ্দা কম আসেননি কেন? আপনি কবেন বাইরে আমার দেশে গমও নাই, আডাও নাই। কথা কর না, বুঝি না কিচ্ছু। আপনি কবেন ভাই আমার দেশে গমও নাই ভাই, আডাও নাই। এটা কি তা কস ভাই? তুই
বর্দা গম আছেননি কেন? আমি বুঝি না, ওয়াজ করতে গেছি 5-7 বছর যাবত যাই, গেলেই দেখি আমার এক বর্দা গম আছেননি কেন। তো আমি তো হুজুর মানুষ, একজনে জিজ্ঞেস করলাম, ভাই একটু এবার তর্জমা কোন কব, বড় ভাই কেমন আছেন? বর্দা মানে বড় ভাই, গম আছেননি মানে কেন কেমন আছেন? বর্দা গম আছেননি কেন মানে বড় ভাই কেমন আছেন? কারণ বাংলাদেশই তো কত হাজার ভাষা। এটা তো গাজীপুর অঞ্চলে পড়ছে না, গাজীপুর সাভার শহর, এটা তো ঢাকায় পড়ছেন আপনারা। এই ঢাকার মধ্যে যদি আপনি পুরান ঢাকায় যান, দেখবেন যে পুরান ঢাকার লোকের ভাষার মাঝে আলাদা একটা মজা আছে না? এরা সব কথায় হালা কয়, আবে হালা, খানকে হালা, নাটকে হালা, কাইচি বি হালা, মচ্ছি বি হালা, মরে গেছে গা হালায়, ইমাম বি হালা, খতিব বি হালা। আমি আগে সদরঘাটে নামাজ পড়াইতাম, নদীর ভারে ভারে মসজিদ ছিল, আমি খতিব, আমারও খতিব হালায় গিয়ে গেছে গা। কথা বোঝেন নাই? এই ছোট্ট এক বাংলাদেশে কত ভাষা। আসলে হালা কইলে এটা গালি না, মহব্বত করে কয়, মহব্বত করে। একদিন না খাইয়া মাহফিলে যাইতেছি গা, এমনি দিকে আমার এক মুসল্লি আর এক মুসল্লির জিগে হের বাসা দিয়ে, কিরে খতিব হালাই যাইতেছে গা, হালাইবি না খায় মরে যাবো গা। এটা কিন্তু খারাপ কয় নাই, কথা বোঝেন নেই। আবার আপনি ছোট্ট বাংলাদেশের নোয়াখালী যান, নোয়াখালী গেলে দেখবেন এরা পরে হ উচ্চারণ করে, ফানি রে কয় হানি, এরপরে খাউন রে কয় হাওন, ফান রে কয় হান, ফেফেরে কয় হে হে, পার্থক্য রে কয় হাতক্য, মানে পার্থক্য কইতারে না, কয় হাতক্য। এই জন্যে একজন শিক্ষাবিদ ভিজিট করার জন্য নোয়াখালীতে গেছে, ছোটো এক বাচ্চারা কয়, বাবা তোমরা পার্থক্যকে পার্থক্য বলতে পারো না? ছেলেটা আবার চালাক ছিল, জবাব দিয়ে কয়, স্যার পার্থক্যের হাতক্যের মাঝে তো কোনো হাতক্য নাই। কথা বলছেন না? এক বাংলাদেশে কত ভাষা। আর আমার আল্লাহ সুলাইমান নবীকে এত ক্ষমতা দিছে, এত জ্ঞান দিছে, উনি পৃথিবীর সব প্রাণীদের ভাষা বোঝে। পিঁপড়া প্রত্যাশিত এলাকায় যখন ঢুকছে, পয়গম্বর সুলাইমান দেখে পিঁপড়ার যে রানী, হেরার আবার প্রধানমন্ত্রী যে আছেন মহিলা, সুবহানাল্লাহ আছে। তাহলে আপনারা কবেন তো হুজুর আমরা দেশের তো প্রধানমন্ত্রী মহিলা, তার সমস্যাটা কো কথা কন ঠিক নেই। আচ্ছা যাক, ভিন্ন মাসালা। আমরা কপাল এত ফুটছে, একবার দেখেন না একটা পুরুষ শ্রেণী বইতারে, মানে যেদিকে যায় খালি মহিলা, আমরা হিজড়ই বলিছি। এবার এখন দেখেন টেঙ্গা টুনে একজন পুরুষ শ্রেণী বনে যায়। কারণ দেশ যদি মহিলা চালায়, আপনারা মাইন্ড করেন না, যেই চালাক, যে দলেই চালাক, মহিলা চালাইলে হাদিসের বাক্য অনুযায়ী এটাতে শান্তি আসতে পারে না। কথা কন, মা বোনদেরকে অসম্মানই করছি না মিয়া, মা বোনদের সম্মান পুরুষদের চাইতে বেশি, ঠিক কিনা? নবীজি এই হাদিস বলেন নাই যে একটা পুরুষের পায়ের নিচে জান্নাত, রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের জাতির পদতলে আল্লাহ পাক জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। আম্মা, ও আম্মা, আম্মা যারা আছেন গো, আপনার আমার ওয়াসত আছে, আম্মা গো আপনার দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, এত বেশি। রাসূল বলেছেন যে মা হচ্ছে এমন এক জিনিস, পৃথিবীর কোনো মা যদি তার সন্তানের জন্য কোনো দোয়া করে, এই দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন না, এজন্য অসম্মানই করছি না, একটু কথা বোঝার জন্য বলি। হযরত সুলাইমান নবী যখন গেছে, যাওয়ার পরে দেখা যায় পিঁপড়ার রানী, মানে মহিলা পিঁপড়া, হ্যাঁ রানী ছিল, মানে হেরার নেতৃত্ব যে দিছে মহিলা পিঁপড়া, হ্যাঁ সুলাইমান নবীরে দেখা ভাষণ দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ আসেনি? কিতা দেয় ওমা, এটা বোঝা বানায়া কইতাছি, বানায়া কইতাছি কোরআন শরীফের কথা। হ্যাঁ ভাষণ দেওয়া শুরু করে দিছে। আল্লাহু আকবার। এই ভাষণটাও কিতা দিছে জানেননি? ভাষণটা দিছে হলো, ভাষণ দিয়ে কইতেছে, ও আমার জাতি, তোমরা যে যেখানে আছো, তোমরা সবাই গর্তের ভিতরে ঢুকে যাও। কেন লেগে জানো নি? সুলাইমান নবী তার বাহিনী লই আইতাছে, যদি বাহিনী আমরারও হইতে যায় একটাও বাঁচতা না, সব মরে যাবা গা। এজন্য তাড়াতাড়ি করে গর্তের ভিতরে ঢুকো। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর এই কথা, এই ভাষণ যখন দিছে পিঁপড়ার রানী পিঁপড়ায়, সুলাইমান নবী কথা শুনে নিজের হাসি কন্ট্রোল করতে পারে নাই। সূরা নামালি আল্লাহ তুলে ধরেছেন ফাতাবাসসামা দাহিকা, সুলাইমান নবী মুচকে হাসি দিছে, হাসি দিয়া খুশি আল্লাহর কাছে রব্বি আউজিনি আন আশকুরা নিআমাতাকাল্লাতী আনআমতা আলাই। রব তুমি আমার এই শক্তি দিছো, ক্ষমতা দিছো, আমি যেন তোমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি। আল্লাহ এটা আমার কোনো যোগ্যতা না, পিঁপড়ার ভাষা বোঝার যোগ্যতা তুমি আমাকে দিয়েছো। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে।
খালি আমারে দিচ্ছ তা না, আমার পিতা মাতার উপরেও দিছ। কারণ কি, সুলাইমান নবী তিনি নিজে শুধু বাদশাহ তা না, তার বাবার নাম ছিল দাউদ পয়গম্বর, উনিও বাদশাহ ছিল, বাদশার গড়ের বাদশাহ। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে যাই হোক, কোন কথা থেকে কোন কথায় গেছি, যে সুলাইমান নবী যদি পিঁপড়ার ভাষা বুঝে, আমার নবী বুঝি গুইসাপের ভাষা বুঝতো না। কথা কন না কেন? রসুল ডাক দেখো, ইহুদি রে, হে তো আমার উপরে, আমাদের দিকে এত খুশি হয়েছে, আমার উপরে দূরত পড়তেছে। ইহুদি লোকটা খুব সালাক ছিল। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, তাই যদি তাহলে আপনি যে শেষ নবী, এটা হ্যাঁ মুখ দিয়ে কইলি তো। রসুল বলেন, তাহলে এখন আমি কি করব? ইহুদি লোকটা ডাক দেখো, আপনার আল্লাহরে বলেন, আল্লাহ যেন তার জবানটা খুলে দেয়। নবীজির সাথে সাথে হাত উঠাইছে, আল্লাহ, মনে হয় ইহুদি মুসলমান হয়ে যাবে। আসলে ওই তো না, এর মতলব খারাপ, এর নবীরে টেস্ট করতে চায় যে উনি নবী কিনা। আল্লাহ হাত উঠাইছেন, আমার নবী হাত উঠাইতে দেরি সাথে সাথে গুইসাবের জবান দিয়ে আল্লাহ বের করতে, রসুল যে শেষ নবী এটার স্বীকৃতি বের করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি কয় জানেননি? গুইসাব কইতাম নি, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া আনতা রাহমাতাল লিল আলামিন ওয়া আনতা খাতামান নাবিয়্যিন। আরে ওইন গুইসাব ডাক দিয়া বলে, আপনি আল্লাহর রাসূল, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি সর্বশেষ নবী, আপনার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। রসুল বলেন, তুই কালিমা পড়। ইহুদিনে মতলব সুইটটা কো, হুজুর আমি কি জানি যে এই কথাগুলো গুইসাবো আপনার নবুয়তের স্বীকৃতি দিব? আল্লাহ কয়, নবী গো, এর কপালে আসলে হেদায়েত নাই, তাই আসুন যুগে যুগে কিছু থাকবে, কপালে হেদায়েত থাকবে না। তাহলে এতক্ষণের আলোচনা দ্বারা আমরা কি বুঝলাম? আমাদের নবী কি শুধু নবী না শেষ নবী? কে বলছেন? সূরার নাম কি? সূরাতুল আহজাব। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আসুন আসুন আমরা সেই নবীকে দিল দিয়ে ভালোবাসি, নবীর আদর্শ গ্রহণ করি, শেষ নবীর রেখে যাওয়া আদর্শ আমরা ধরে রাখি এবং নবীকে মহব্বত করে নবীর আখলাক গ্রহণ করে আল্লাহ যেন আমাদেরকে ইহকালে চলার তৌফিক দান করেন, পরকালে যেন নবীর সঙ্গে আমাদেরকে হাসর করেন। বলেন আমিন। আরো জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু আছে? আচ্ছা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. সকলেই মা বাবার কথা স্মরণ করে পড়ছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্রু কাইসাবাড়ি আহমদিয়া হাফিজিয়া ইয়তিমখানা ও কবরস্থানের উদ্যোগে আয়োজিত মাহফিলে ওগবলি আমি গুনাহগার, সারা জীবনের গুনার বোঝালিয়া তোমার সেই দরবারে দুইটা হাত উঠাইছি। প্রভু আমি যদিও গুনাহগার, তাকে দেখো না আমার সঙ্গে কত দাড়ি বাঁকা মুরব্বিরা হাত বাড়াইছে। আগামী তোমার নবী বলেছি, এমন মুরব্বিরা যদি তোমার দরবারে হাত উঠায়, তোমার কুদরতি রহমতি জড়িয়ায় লেখি জোশ মেরে দে। আল্লাহ গো, শুধু মুরব্বীরা হাত বাড়াইছে তা না, যুবকেরা নওজোয়ানেরা হাত বাড়াইছে। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই গো, মেহেরবানি করে তুমি আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, প্রভু আমার দেশের সম্পদ আল্লাহ ইনকিলাব মঞ্চের মুখপাত্র আল্লাহ তাআলা আমাদের শরীফ উসমান হাদি ভাই দেশের গর্ব ছিল গো আল্লাহ।
প্রভু এমন দেশপ্রেমিক যুবক আমার বাংলাদেশি পাওয়া বড় দুষ্কর। আল্লাহ দেশের জন্য আমার ভাইটা আজকে জীবন দিয়ে দিল গো আল্লাহ। সারা দেশের মানুষ তার জন্য কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দোয়া করছে। অগমালি তুমি তাকায় দেখো, কাইচাবাড়ি আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার আজকের এই মাহফিলে আমার ভাইয়ের মৃত্যুর খবর শুনি এই মুহূর্তে আমরা তোমার দরবারে ফরিয়াদ করি। আল্লাহ তাআলা তোমার বান্দা শাহাদতের নজরানা পেশ করেছে, তার ইচ্ছাই ছিল শাহাদতের নজরানা দিয়ে তোমার জমিন থেকে বিদায় দিবে। আল্লাহ তোমার বান্দাকে তুমি নিয়ে গেছো, আমরা আর কি করব? তোমার বান্দাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ, শাহাদাতের নজরানা তুমি দান করো আল্লাহ। যারা কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে উঠবে, আমার মন বলতেছে আল্লাহ তুমি তাকে শহীদদের কাতারে উঠায় বলে আমিন। আপরে আল্লাহ তাআলা তার পরিবারের জন্য দোয়া করি। মালিক আমার শরীফ ওসমান হাদি ভাইয়ের ছোট্ট একটা ছেলে, আল্লাহ এই ছবিটা ভিডিওটা দেখি আমি আমার চোখের বাড়ি ধরে রাখতে পারছি রে আল্লাহ। আল্লাহ তাআলা আমার এই ভাইটা বলেছিল, দেশবাসী আমি যদি শহীদ হয়ে যাই আমার এই সন্তানটা আপনাদের কাছে আমানত। আল্লাহ তাআলা আমরা দোয়া করছি আমার শরীফ ওসমান হাদি ভাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের ছেলেটাকে তুমি কবুল করো আল্লাহ, তার নেক হায়াত বাড়ায়া দাও, বাবার সুযোগ্য উত্তরসূরি হওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমার এই সোনার বাংলাদেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ, এই দেশে তুমি শান্তি দান করো। এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তুমি তাদেরকে হেদায়েত দাও, হেদায়েত যদি না থাকে তুমি তাদেরকে ধ্বংস করে দাও রব্বুল আলামিন। আর কেমনে আমরা ঘর থেকে নিরাপদের সহিত বের হইব জানি না। আগামী এখন আর মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দিয়া নিরাপদে ঘরে বসে থাকার তো কোনো সুযোগ নেই। কোন সময় জানি শত্রু বাহিনী দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা তাদেরকে মেরে ফেলে। আল্লাহ তাআলা স্বাধীন সার্বভৌমত্ব দেশকে তুমি হেফাজত করো আল্লাহ তাআলা। এই চক্রান্ত স্বাধীনতা বিরোধী চক্রান্তকারীদের সঙ্গে এক হয়ে মোকাবেলা করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আগামী আজকের এই মোনাজাতকে তুমি কবুল করো। প্রভু জানি না আমরা যারা হাত বাড়াইছি আমাদের ভিতরে কার না মা নাই, কার বাবা নাই, কোরআন হাদিস পড়ি মা বাবার হক সম্পর্কে যা চিনেছি একটুকু আমল করতে পারি নাই। আল্লাহ তাআলা তাম পৃথিবীর সব কিছু দিয়ে দিলেও তো মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ হবে না। আল্লাহ তাআলা তুমি আমাদের মা বাবা যাদের কবরবাসী হয়ে গেছে মাফ করে দাও। কাজ করে কলিজার টুকরা আম্মা যাদের নাই, আম্মা জানদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। আমাদের সাবেক নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও তো অসুস্থ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ তোমার বান্দির তুমি নেক হায়াত বাড়ায়া দাও, সুস্থতা নসিব করো। দেশের এই ক্লান্তিকালীন সময়ে তোমার বান্দির বড় বেশি প্রয়োজন গো আল্লাহ। আল্লাহ তাআলা এই দেশকে যারা ভালোবাসে তাদের মধ্যে তিনিও একজন। মালিক তিনি তো কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, আলেম ওলামার বিরুদ্ধে তিনি তো কোনোদিন কোনো কথা বলে নাই। আজকে আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছি আল্লাহ তাআলা এমন মানুষগুলি তুমি নেক হায়াত বাড়ায়া দাও রব্বুল আলামিন। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ধ্বংস করো আজকের এই মাহফিলকে কবুল করো। আমরা যারা হাত উঠিয়েছি প্রত্যেকের মনের হাজত পূর্ণ করো মালিক। এই মাদ্রাসার আশিবাসী গুরুস্থানী যারা দুনিয়া থেকে চলে গেল আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আজকের এই মাহফিলের সওয়াবটুকুন তাদের রূহ মুবারকে তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন। জানি না আজকের এই মোনাজাত কার জন্য জিন্দেগির শেষ মোনাজাত। আগামীকে এমন যদি হয়ে থাকি আমাদের কাউকে ইমান হারাপ বানায় তুমি কবরে দিও না
আল্লাহ তাআলা জাহান্নামী করে কাফনের ভিতরে ঢুকায়ও না, অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না, রাস্তাঘাটে ফালায়া তুমি মরণ দিও না। শুক্রবার দিনে জুমার নামাজি সেজদারত অবস্থায় মালাকুল মউত নসিব করে দিও। আল্লাহ তাআলা কাইচাবাড়ি আহমদী হাফিজিয়া মাদ্রাসা ইয়াতীমখানার কমিটিকে কবুল করো, এলাকাবাসীকে কবুল করো, মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব সহ অনেক ভালো মানুষ আসাতে যায় কারাম যারা আছেন না হায়াত বাড়ায়া দাও, ছাত্র ভাইদের জেহেন সাকাওয়াত বাড়ায়া দাও, পর্দারালের মা বোনরা যারা হাত বাড়াইছি আল্লাহ প্রত্যেককে তুমি দিনদার আবেদা সালেহা হিসাবে কবুল করো। রব্বুল আলামিন সর্বশেষ গুজারিশ মরণের কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও তোমার ওই মধুর পবিত্র কালেমা জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।